হরে কৃষ্ণা। তো বিশেষ করে অনন্ত বিলাস প্রভুর জন্য রেকর্ডিং করছি। অনন্ত বিলাস প্রভু সাধু সঙ্গে গেছে, অনেক ভালো সাধু সঙ্গ করছে এখন। তো আমরা প্রভুকে মিস করছি। তো আর কি, রত্না মাতাজি, চঞ্চল প্রভু আমার কথা শুনতে পাচ্ছেন না নিশ্চয়ই, তাই না? আমি কোনো উত্তর পাচ্ছি না আপনাদের কাছ থেকে। তার মানে মনে হয় প্রভু আমার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। চঞ্চল প্রভু, রত্না মাতাজি শুনতে পাচ্ছি না। আর কাকে জিজ্ঞেস করি? নন্দরানী পাবনী মাতাজি আনমিউট করতে হয়তো অসুবিধা হচ্ছে। কলাবতী মাতাজি, নন্দরানী পাবনী মাতাজি, হ্যাঁ আপনি আনমিউট করেছেন, বলেন। কোন শ্লোক? ওই তিনটে যে তিনটে শ্লোক। শ্লোকের কথা বললাম। হ্যাঁ, কোন শ্লোক? প্রচন্ড শুনিনি আমি। আচ্ছা, ঠিক আছে, তার মানে শোনা, শুনতে হবে না তো আমরা মিস করে যাব না। নন্দরানী পাবনী মাতাজি, ঠিক আছে, আমরা শুনি তাহলে, কেমন? আচ্ছা, অশোক কেশবচরণ প্রভু। প্রভু মনে হয় আরেক ঘর থেকে আরেক ঘরে এসে নন্দরানী পাবনী মাতাজির ফোনটাকে, আমি এখান থেকে ভিজুয়ালাইজ করছি, মনে হয় ফোনটাকে আনমিউট করে দিয়ে আবার দৌড়ে দৌড়ে নিজের ঘরে যাচ্ছে। প্রভু, আপনি আনমিউট করতে পারেন। আচ্ছা, যতক্ষণ অশোক কেশবচরণ প্রভু ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত আমাদের অনন্ত করুণা প্রভু, আমি জানি আমরা সবাই আম, ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন জানাই আমাদের অনন্ত করুণা প্রভু নতুন বাড়িতে প্রবেশ করেছে। আহ, এটা এটা একটা ভালো জিনিস। ভক্তের যখন নতুন বাড়িতে প্রবেশ করে তাহলে কৃষ্ণ ভাবনার এক ধাপ এগিয়ে গেল, সেখান থেকে অনেক ভালো কিছু প্রচার হবে, এটাই আমরা আশা করি। হ্যাঁ, কৃষ্ণনগর। আপনাকে আপনি অনেক ব্যস্ত ছিলেন, আপনার কণ্ঠস্বর অনেকদিন শুনি না। প্রভু, ওই যে প্রভু যেটা বললেন, সুব্রত প্রভু যেটা বললেন, আর প্রভু আপনি রিনেম করবেন সুব্রত প্রভু একটু মাতাজির নাম, আমি মাতাজির নামটা ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমার সাথে প্রেমবতী, প্রভু প্রেমবতী তুঙ্গ বিদ্যা দেবী দাসী। আপনি একটু আপডেট করে দিন ওই হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ, নামের আচ্ছা। সাথে। তো হুম। হ্যাঁ, এটা শুনেছি প্রভুর, মানে মাতাজির নাম তো আমাদের তুঙ্গবিদ্যার সাথে মিল আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রাইট। তো প্রভু, এটা কি সুব্রত প্রভু ঠিক বললেন এই তিনটে শ্লোক? প্রভু আমার যতদূর মনে, কারণ আমার এই মুহূর্তে ওই নোটগুলা বা গীতাটা সাথে হাতে নেই, আমি জাস্ট আপনি যখন কোশ্চেনটা শুরু করলেন তখনই আমি জাস্ট জয়েন করেছি, আমি মানে লেট আমি করি। বলছিলাম যে গীতার বাট ঠিক তিনটে আছে। খুব গুরুত্বপূর্ণ শ্লোক আছে। হ্যাঁ, হ্যাঁ, তো আমাদের সুব্রত প্রভু এবং মাতাজি বললেন, দুজনেই বললেন, এবং অনেকে যারা হাত তুলেছেন আমি তাদের বলছি না, যারা হ্যান্ড রেজ করেছেন তাদের পরে আসছি। উনি কি ঠিক বললেন? উনি বললেন যে মনমানা ভব মদ্ভক্ত, নবম অধ্যায়ের 34 নম্বর শ্লোক। তারপরে উনি বললেন চতুর্থ অধ্যায়ের 9 নম্বর শ্লোক, জন্ম কর্ম চমে দিব্যম, আর একটা হচ্ছে সর্বধর্ম পরিত্যাজ্যম, 18 অধ্যায়ের 66, তাই না? তো এইটা কি ঠিক আছে? মানে আমাদের আলোচনা অনুযায়ী ঠিক আছে, বাট গীতার তো আসলে সব শ্লোকই ইম্পর্টেন্ট। একদম রাইট, একদম রাইট। কেন বলছি, আমরা বলছি এই তিনটে কেন, আমরা তার ব্যাখ্যাতেও যাবো এই তিনটে কেন। একটা হচ্ছে গীতার, আচ্ছা আমরা এবার একটু আলোচনায় আসি, কেমন? আপনারা যারা হাত তুলেছিলেন নামিয়ে ফেলুন। একটা হচ্ছে গীতার কনক্লুশন, মানে গীতার একদম জিস্ট, এভরিথিং দেয়ার, সেটা কোনটা? সর্বধর্ম 18.66। হ্যাঁ প্রভু, কেউ বলছিলেন কোনো কথা? 18.66, সর্বধর্ম পরিত্যাজ্য সিক্সটি। মাম একম মাম শরণম। একম শরণং ব্রজ। একদম তাই, একদম তাই। আর একটা ভক্তদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোকা হচ্ছে, সেটা হচ্ছে নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। আমরা কি করব, আমাদের করণীয় কি, কেমন? পত্রম পুষ্পম ফলম তয়, সরি সরি, আরে মনমনা ভব। মন্মনা ভব মদ্ভক্ত, মন্মনা ভব মদ্ভক্ত নাইন। এটা হচ্ছে নবম অধ্যায় 34 নম্বর শ্লোক, ঠিক আছে? নবম অধ্যায় 26 নম্বর শ্লোকও ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এখন তিনটে শ্লোক, যদি তিনটে শ্লোক বেছে নিই, মানে একটা একটা করে যদি এই করি। কিন্তু এই আরেকটা যে শ্লোক বললাম, জন্ম কর্ম চমে দিব্যম, এটা কার, এটা কে বললেন? শিল প্রভুপাদ বলেছেন। শিল প্রভুপাদ বলেছে যদি একটা শ্লোক পড়তে হয়, একটা শ্লোক পড়তে হয়, আর ভক্তরা একটা শ্লোক ভালো করে বুঝতে পারে, এবং একটা শ্লোক মানে এমন না যে শ্লোকটা মুখস্থ করলাম, শ্লোকের অনুবাদটা জানলাম, হয়ে গেল, ডান, তা নয়। এই একটা শ্লোক যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, তাহলে আমরা অ্যাকচুয়ালি আমাদের লাইফ পারফেক্ট। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ ত্যক্ত দেহ পুনর্জন্মম নৈতি মামেতি সহর্জুন। তো
তো চলুন আমরা এইটা একটু পড়ি। আমরা কি পড়েছিলাম আগের দিন? আমরা আগের দিন পড়েছিলাম তাই না? আমাদের আগের দিন সময় কম ছিল। আচ্ছা, আপনাদের মধ্যে আমরা যখন আগের দিন পড়েছিলাম, এই শ্লোকটা কেন এত ইম্পর্টেন্ট কেউ একজন বলবেন? এই শ্লোকটা শিল প্রভুপাদ কেন বললেন? এনি ভলান্টিয়ার? কেন বললেন শিল প্রভুপাদ এই এই শ্লোকটা এত ইম্পর্টেন্ট? যেখানে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাদিমাম নমস্কুরু নবম অধ্যায়ে সিক্রেট অফ অল নলেজ, সেটার কনক্লুশন মনমনা ভব মদ্ভক্ত, আমার চিন্তা করো, তাই তো? আমার চিন্তা করো, মনমনা ভব, হুম, আমার কথা চিন্তা করো, মদ্ভক্ত আমার ভক্ত হও, মজ্জা জিমম আমার পূজা করো, নমস্কুরু আমাকে নমস্কার করো। হ্যাঁ, তো এই শ্লোকের থেকেও ইম্পর্টেন্ট শিল প্রভুপাদ বলছেন এটা। আচ্ছা, আমি দেখি অনন্ত করুণা প্রভুকে পরে ফিরে আসছি। আগে ইমন বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, এই শ্লোকটা ইম্পর্টেন্ট কেননা এখানে জন্ম এবং মৃত্যুর যে মূল রহস্য সেটাই এখানে এক্সপ্লেন করা হয়ে গেছে। মানে আমরা জন্মাই কেন এবং মৃত্যুর পরে কি হবে বা কিভাবে আমাদের জীবনটা চলবে, এটাই এখানে বলা আছে। তাই কি? আচ্ছা, হরে অনন্ত করুণা প্রভু। কৃষ্ণ, কি হবে? হ্যাঁ। হ্যাঁ, কৃষ্ণের প্রধান প্রণাম। হ্যাঁ, এটা আসলে আমাদের জন্ম কর্ম সম্পর্কে বলা হচ্ছে না এখানে, ওইটার উপরে গিয়ে যে আমরা যেন ভগবানকে সাধারণ কেউ মনে না করি, যেমন জন্ম কর্ম চ নির্দিব্যম। হ্যাঁ, ভগবানকে আমরা তখনই বিশ্বাস করতে পারবো যখন ভগবান সম্পর্কে আমরা জানবো। তো প্রভুপাদ এই জন্যই বলছেন যে আমরা যদি ভগবানকে জানতে পারি, এইটাই হচ্ছে সবচেয়ে বড় মানে বিষয়, যে আমরা ভগবানের জন্ম কর্ম এবং তার যে লীলা, এই দিব্য সবকিছু যেন আমরা জানতে এবং বুঝতে পারি। কারণ বলা হচ্ছে এবং যে ব্যক্তি তত্ত্বতঃ, যে এইটা যে তত্ত্বত ভাবে জানতে পারবেন, হৃদয়ঙ্গম করতে পারবেন, তাকে আর পুনরায় ফিরতে হবে না। কারণ এইটাই হচ্ছে পরবর্তী, যে আমরা ভগবদ্গীতার ইনস্ট্রাকশন বুঝলাম, কিন্তু ভগবান সম্পর্কে না জানলে, যে ভগবানের যে জন্ম কর্ম, হ্যাঁ, এই তার লীলা সমূহ, যেটা হচ্ছে আলটিমেটলি আমাদের শ্রীমদ ভাগবতম পরবর্তী যেটা স্টেপ। তো এই এই জন্যই ছিল প্রভুপাদ এই শ্লোকটাকে সবচাইতে মানে একটা শ্লোক, যে কি আমরা যদি ভগবানকে জানতে পারি তাহলে সবকিছু পরিপূর্ণ। খুব সুন্দর, খুব সুন্দর, অনন্ত করুণা প্রভু। অনেক ধন্যবাদ। ইমন, বোঝা যাচ্ছে এটা আমাদের জন্মকর্ম সম্বন্ধে নয়, আমাদের জন্মকর্ম যে আমরা বন্ধন থেকে মুক্ত হব তার একটা গুরুত্বপূর্ণ সোপান দেয়া আছে। আমরা জন্ম বন্ধন থেকে বিভিন্ন ভাবে মুক্ত হতে পারি। শুনেছো না, বিভিন্ন জায়গায় বলে এই কাজটা করলে আর পুনর্জন্ম হবে না, ওই কাজটা করলে আর পুনর্জন্ম হবে না, এই জিনিসটা করলে। আমি তো প্রথম প্রথম আমার জীবনের কথা বলি, আমি বললাম আরে বাবা, কত রকম ওয়ে, কত রকম মাধ্যম, আরে একটা করলেই তো হয়ে যায়, আর একটা করার দরকার কি? উম, আসলে আমরা যদি আমরা এখান থেকে বেরিয়েও যাই, জন্মকর্মর বন্ধন থেকে আমরা বেরিয়েও যাই, কি করব? আমাদের মেন্টালিটি, আমাদের যে কনসাসনেস, তাই না, কনসাসনেস তো ওইটাই করবে না। আমরা এখনো ভক্তি জীবনে পা রাখার পরেও আমাদের কনসাসনেস মাঝে মাঝে আমাদের ট্রাবল দেয় না? দেয় না, বিক্ষিপ্ত করে না? বিভিন্ন রকমের চিন্তা, আগের চিন্তা ভাবনা, আগের স্বভাব আমাদের বিক্ষিপ্ত করে কিনা, আমাদের আহ, আহ, আমাদের সমস্যা করে কিনা, তাই না? তো সেরকম যদি আমরা আমাদের কনসাসনেসটা বীজ থেকে চেঞ্জ করতে না পারি, তাহলে আমাদের ওই একই জিনিস থাকবে, ঢেকি স্বর্গে গিয়েও ওই ধানই ভাঙবে। ঠিক আছে? তো ওই জন্য ওইটা খুব ইম্পর্টেন্ট। তো এই শ্লোকটাতে অনন্ত করুণা প্রভু খুব ভালো বললেন, খুবই সুন্দর বললেন, যে এখানে ভগবানের শ্রী শ্রীকৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কর্ম সম্বন্ধে বলছেন। কি বলছেন অনুবাদটাতে? অনুবাদটাতে বলছেন, হে অর্জুন, তার প্রিয় সখাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন। জানলে হবে না, কেন বলছি? আসুন একটা কথা শুনি। সাধারণ লোকের, কিছুদিন আগেই দেখছিলাম একটা ভিডিও, বা তারপরে আরো অনেক, তো আপনারাও রাস্তাঘাটে অনেক শুনতে পাবেন বা পেয়েছেন, বা না পেয়ে থাকলেও ভবিষ্যতে পাবেন। এই জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, মানে এই এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। কিছুদিন আগে একজন বলছিলেন যে কৃষ্ণা কত রকম, কত রকম লম্পট দেখা যায় রাস্তায়। তো হিন্দুরা যারা বোকারা,
তারা ভগবান কৃষ্ণকে বলেন, একজন একজন মুসলিম, একজন, সে আবার খুব পপুলার, সে আবার ইসলাম নিয়েও বলেন, নবীদেরও গালি দেন, কাউকেই গালিতে ছাড়েন না, উনি মনে করেন এটাই পপুলারিটি। হ্যাঁ, তো যাই হোক, আমি একটা উদাহরণ হিসেবে বলছি। এরকম ছাগল, এরকম গাধা রাস্তাঘাটে প্রচুর ঘুরে বেড়ায়। তো বলছিলেন যে আম, যে অনেক লম্পট রাস্তায় দেখা যায়, তো এই জন্য হচ্ছে কৃষ্ণা এমন একজন লোক, তোমরা সব হিন্দুরা সব হচ্ছে গভেট কেন, এমন এক ভগবানকে মিটিং এর পরেই ভগবান খাবো। বানিয়ে নিয়েছে। আমি সবাইকে একটু মিউট করে দিই যাতে কোনো নয়েজ না আসে। 1 মিনিট। এমন কাউকে ভগবান বানিয়েছে, যিনি হচ্ছেন, যার গার্লফ্রেন্ড তো আছেই, তার আবার 16,16,108 ওয়াইফ আছে। তো ওনার কাছে মনে হচ্ছেন, ওনার বুদ্ধি দিয়ে, যে এইটা তো বিরাট বড়, এটা তো সত্যি। এবং সাধারণ লোক চিন্তা করে দেখুন, আমাদের জীবনে কি হতো আমরা যদি ওই পাড়ার মোড়ে বসে চা খেতাম, আর ভূগোল টিচারের কাছে গিয়ে গল্প করতাম ধর্ম নিয়ে, অঙ্ক টিচার যিনি ফিজিক্স ভালো বোঝেন, কেমিস্ট্রি ভালো বোঝেন, যিনি মনে করেন উনি আইনস্টাইনের পরেই আছেন, আছে কিনা আমি নিজে দেখেছি। এমন একজন টিচারকে আমার মনে পড়ছেন, এত ভালো অঙ্ক করাতেন উনি, এত ভালো অঙ্ক করাতেন, কিন্তু উনি কোনোদিন এই স্বাদ পাবেন না। ইম্পসিবল, ইম্পসিবল এই স্বাদ পাওয়া। কারণ কি দেখুন, যুক্তিতর্ক দিয়ে অঙ্ক করা যায়, যুক্তিতর্ক দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি অন্যান্য সাবজেক্ট পড়া যায়। যুক্তিতর্ক দিয়ে কেউ আমের স্বাদ বোঝাতে পারবে? যুক্তিতর্ক দিয়ে কেউ দুধের স্বাদ বোঝাতে পারবে? বলুন না। এটা খুব সিম্পল, যদি একবার খায়, কত সিম্পল না। কোনো যুক্তি তর্ক, কোনো বিদ্যার দরকার নেই, একবার আপনি গ্রহণ করে দেখুন, একবার আপনি মুখে লাগিয়ে দেখুন আমটা কাকে বলে। সারা জীবন আপনি, তারপরে আপনি আমের স্বাদ অন্যকে বোঝাতে পারবেন না। এই জন্য আম খেতে গেলে, দুধ খেতে গেলে আপনার হাতে আম বা দুধ পৌঁছানো দরকার, রাইট? এবং আপনার সেই কৃপা বা আপনার সেই যোগ্যতা বা আপনার সেই সৌভাগ্য দরকার যে আপনার আমটা একবার কামড় দিয়েছেন। তো ভগবানের ভক্তির পথে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই যোগ্যতা, এই কৃপা। মনে আছে আমরা গৌরাঙ্গ কুটিতে খুব ভালো করে বুঝিয়েছিলাম, প্রথমে থাকতে হবে শ্রদ্ধা। পকেটে টাকা নেই, আম খাবো কেমন করে? পকেটে টাকা নেই, আমাকে কেউ কিছু দেয়নি, তাহলে আম খাবো কেমন করে? আপনারা প্রত্যেকটা জায়গা বুঝবেন। আর এই রিলেটেড আজকে কোনো প্রশ্ন থাকলে করবেন, আমি 10 মিনিটেই শেষ করার চেষ্টা করবো, 10 থেকে 15 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট। কিন্তু এইটুকু জিনিস আমাদের খুব মানে বোঝা দরকার, না হলে এরকম ঝড়ো হওয়া এসে, যেমন টর্নেডো উড়িয়ে দিয়ে যায় না, ঝড়, টর্নেডো এসে পুরো বাড়ি ঘর, মজবুত বাড়ি ঘর উড়িয়ে দিয়ে যায়। আমাদের যে এতদিনের ভক্তি, এতদিনের বিশ্বাস, এতদিনের ভক্ত সংঘ, এতদিনের দৃঢ়তা, মায়াদেবীর একটা প্রহার, অনেক রকম প্রহার তো আছে, কনক কামিনী কীর্তি আমরা আলোচনা করেছি, কিন্তু এই একটা প্রহার, এই উদ্ভট যুক্তি, তখন আমরা মনে করি সত্যি তো না, মানে সত্যি মানে আমি দেখেছি, আমি কয়েকজনের কথা, আমার যখন আমি ইন্ডিভিজুয়াল আমাদের গৌরাঙ্গ কুটির ভক্তদের কথা আমরা শুনি, কয়েকজন মাতাজি বা কয়েকজন প্রভুজির ঘরে এমন পরিবেশ আছে, তাদের হাজবেন্ডরা বা তাদের ওয়াইফরা এমন এমন যুক্তি দেয়, তারা দাঁড়াতে পারে না। আমরা যদি নিজেরা দাঁড়াতে না পারি, হয়তো বোঝাতে পারবো না। কারণ গাধাকে কোনোদিন ঘোড়া করা যায় না। গাধাকে পেটাতে পারেন আপনি, গাধাকে পিটিয়ে, গাধাকে দিয়ে বেস্ট কাজ করাতে পারেন, কিন্তু গাধা গাধাই থাকবে, গাধা কোনোদিন ঘোড়া হবে না। ওকে আরেকবার জন্ম নিতে হবে। এই জন্য আমাদের কি করে, যখন গুরুদেব দীক্ষা দেয় তখন আমাদের পুনর্জন্ম হয়, আমরা আবার সেই আধ্যাত্মিক চেতনা ফিরে পাই। রাস্তাঘাটের আশেপাশের লোকের কাছ থেকে গিয়ে দীক্ষা আসা না। এই জন্য পরম্পরা, শুদ্ধ পরম্পরায় থেকে দীক্ষা নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তো গাধাকে যেমন ঘোড়া করা যায় না, এই লোকগুলো বুঝবে না, কিন্তু আপনাদের শক্ত হয়ে দাঁড়াতে তো হবে। কেউ একটা ঝড়ো হাওয়া দিলে উড়ে যাবেন? এটা হয় না। আম খাওয়ার যেমন যোগ্যতা লাগে, যে আমার কাছে পকেটে টাকা থাকতে হবে, ভক্তি জীবনে ভগবানকে বুঝতে গেলে আমার কাছে প্রথম কি থাকতে হবে? শ্রদ্ধা। মনে থাকবে? ফার্স্ট শ্রদ্ধা। এইটুকু পকেটে না থাকলে কোনোদিন আপনি বুঝবেন না, কোনোদিন কোনো কৃপাও পাবেন না, ইম্পসিবল। শ্রদ্ধাটা থাকতে হবে। কেউ আছে কিচ্ছু বোঝে না, কিন্তু স্বভাবগতভাবেই তার শ্রদ্ধাটা আছে, তাদের জীবন আস্তে আস্তে পাল্টাবে, কারো দুদিনে, কারো 2 বছরে, কারো 20 বছরে পাল্টাবেই, এ জন্মে না হোক পর জন্মে। কিন্তু যারা অলরেডি, মানে কি বলবো, এই শ্রদ্ধা নেই এবং অলরেডি খুব এঁটেল মাটি, তাদের কিচ্ছু হবে না। এই জন্য বলা হয়, আপনারা কানেক্ট করে দেখবেন, ডট কানেক্ট করে দেখবেন, এই জন্য দেখবেন এই 60 বছরের পরে কেউ আর বোঝে না। 60 বছরের পরে তাদের বুঝিয়ে আর লাভ নেই। প্রসাদ খান, প্রসাদ খান, মন্দিরে আসুন, তাদের সার্ভ করুন, দ্যাটস ইট। 60 ইয়ার্স এর পরে কারো মেন্টালিটিতে নেয় না, যা হওয়ার হয়ে গেছে।
কিন্তু অবশ্যই আপনারা এখন মনে পড়বে যে আমাদের গৌরাঙ্গ কুঠি এই ব্যাপারে অনেক ধনী, যে এই 60 ইয়ার্স কেন, 70 ইয়ার্স কেন, 75 ক্রস করাও আমাদের এখানে একাধিক ভক্ত আছেন, যারা দীক্ষিত, যারা আশ্রিত, যারা মানে অনেক সিনসিয়ার, আমাদের অনুপ্রেরণা। এবং তারা ভাববেন না যে সেই 50 বছর থেকে শুরু করেছে, আজকে তাদের 75 বছর, তাই নয়। লালমোহন প্রভু, আপনি কবে শুরু করেছেন লালমোহন প্রভু? ভক্তি জীবনে আপনার কবে পা রাখা? এই 2 বছর 3 মাস। 2 বছর 3 মাস, তাও ভালো আপনি দিনটা বলেননি, দিনটা মনে আছে। 2 বছর 3 মাস। লালমোহন প্রভু, আপনার বয়স কত? 79। 79, হরি বল। 2 বছর 3 মাস। লালমোহন প্রভু, আপনার ফ্যামিলিতে নিশ্চয়ই সবাই ভক্ত, তাই না? কেউ নয়। কেউ নয়? হ্যাঁ, কেউ নয় বলতে আমার মিসেস তো খুব কৃষ্ণ ভক্ত, বাট নট নট ইন দিস গৌড়ীয় পরম্পরা, হ্যাঁ, দ্যাট ইজ বৈষ্ণব কালচার। সি ইজ ফ্রম সাউথ ইন্ডিয়া, সো সি ইজ ইন দ্যাট লাইন। ভেরি নাইস, ভেরি নাইস। শি ইজ ভেরি নাইস এন্ড শি ইজ ডিভোটেড, শি ইজ সাপোর্টিং, ইয়া, রাইট? শি ইজ ভেরি হেল্পফুল। কিন্তু আপনার ইয়া। ফ্যামিলিতে কেউ ভক্তিপথে নাই। এই চার নিয়মের পালন, এই সমস্ত জিনিস নো, পালন নো। করা, কারেক্ট। এই যে তারপর আবার 16 মালা জপ করা, এই উৎপাতের হ্যাঁ, মধ্যে কেউ নেই। তো দেখুন, কেন বলছি, এই যে ঝোড়ো হাওয়া যখন আসে, আর আমরা এই শ্লোকটা বেছে নিয়েছি, জন্ম কর্ম চমে দিব্যম, এই ঝোড়ো হাওয়া যখন আসে না, আমাদের এই বুঝটা বোঝার দরকার। আমরা সবাই পাগল। এই রাস্তার লোকজন যখন বলে না, এই আইআইটির কি যেন, আমাদের রাধেশ্যাম প্রভু, বাই দা ওয়ে, আইআইটিতে মনে হয় একদম ফুটপাত থেকে যেমন রিক্সাওয়ালার ছেলেরা উঠে আসে, ওরকম উঠে এসেছেন। উঠে আসার পরে জানতে হবে কেস স্টাডি, নাহলে বিশ্বাস আসবে না। নাহলে একদম সো কল্ড প্রফেসর একজন আমাকে বলছেন, প্রভু উনি তো প্রফেসর। ছাগলের আবার কোনো মানে, মানে প্রফেশন দিয়ে আমরা কি করব? ছাগল হতে পারে একটা প্রফেসর, ছাগল হতে পারে একটা ডাক্তার, তাতে কি বলবো? আপনারা ভালো করে বুঝুন, আমরা যেন এরকম কথা না বলি। কেন বলছি? রাধেশ্যাম প্রভুর কথা বলছিলাম। উনি আইআইটি থেকে, রাধেশ্যাম প্রভু, গৌরাঙ্গ প্রভু, এরা এরা টপ র্যাঙ্কার, মানে আইআইটি থেকে কোনো কষ্টে মষ্টে চান্স পেয়েছে। রিক্সালার ছেলে কিছুই বোঝে না এরকম না, আমি রিক্সালাকে ছোট করছি না। কিন্তু আমি সাধারণভাবে বলছি, আমাদের মধ্যে একটা ঠেলাগাড়ি রিক্সালারা নর্মালি পড়াশোনা করেনি, বা তেমন কোনো অর্থ নেই, সুতরাং বাধ্য হয়ে ওরা একটা রাস্তা বেছে নেয়, এরকম ভাবতে পারি। রাধেশ্যাম প্রভু, হিজ গ্রেস রাধেশ্যাম প্রভু, উনি 7টা টেম্পলের প্রেসিডেন্ট, বাই দ্য ওয়ে। আচ্ছা, ওনার ব্যাকগ্রাউন্ড কি আইআইটি থেকে? আমি একজন সিম্পল ভক্তের কথা বলছি, কোনো মহারাজদের কথায় যাচ্ছি না। আমি বলছি না হিজ হলেন জয় পতাকা স্বামী মহারাজ তৎকালীন দিনের বিলিয়ানিয়ারের সন্তান, ওইদিকে যাচ্ছি না, বড় বড় গুরু বর্গবৃন্দদের যাচ্ছি না। রাধেশ্যাম প্রভু, তার বাবার কটা বাড়ি ছিল? আপনাদের কার কার বাড়ি আছে? 5টা বাড়ি আছে, হাত তুলুন। একজনও হাত তুলতে পারছেন না? তাহলে আর আমি 10টা 15টার কথা কি বলবো, তাই না? ওনার বাবার 15টা বাড়ি ছিল। রাধেশ্যাম প্রভু, 15 হাউস। হ্যাঁ। কটা দোকান, কার কার ব্যবসা আছে? 2-3টে দোকান আছে, হাত তুলুন। 2-3টে দোকান থাকতেই পারে কারো, আমি না করছি না। না, কেন বলছি এটা খুব গুরুত্বপূর্ণ, এইভাবে না বুঝলে আমরা যে জায়গায় যাচ্ছি তার আগে আমাদের এখানে বুঝতে হবে। ওনার বাবার 6টা দোকান, 15টা বাড়ি। রাধেশ্যাম প্রভু, তার একটা আম, একবার একটা পেন্সিল শেষ হয়ে গেছে, মানে পেন্সিল মানে অর্ধেক হয়ে গেছে। উনি যখন ছোট ছিলেন, উনি তখন বাবাকে গিয়ে বলছেন, বাবা আমার পেন্সিল লাগবে। আপনারা সবাই আমার সাথে শুনছেন তো? একটু থামস আপ দেখান, যাদের অ্যাটলিস্ট ক্যামেরা আছে, যাদের ক্যামেরা অন, তাদের তো কোনো আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু ডিজিটালি দেখাতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো উনি বাবাকে গিয়ে বলছেন যে বাবা আমার একটা পেন্সিল লাগবে। অনেক ধন্যবাদ যারা যারা ডিজিটালি থামস আপ দেখাচ্ছেন, কলাবতী মাতাজি, সুলোচনা মাতাজি, অনেক ধন্যবাদ। অনন্ত করুণা প্রভু, ধন্যবাদ। মঞ্জুবাসিনী মাতাজি, ওকে। রাধেশ্যাম প্রভু পেন্সিল চেয়েছেন, কি চেয়েছেন? পেন্সিল। তখন বাবা বলেছেন, তোমার পুরনো পেন্সিলটা কোথায়? বলছেন যে ওটা তো খুঁজে পাচ্ছি না। বলে ওটা আগে খুঁজে নিয়ে আসো। 1 ঘন্টা ধরে সেই পুরনো পেন্সিল খুঁজেছে। পুরনো পেন্সিল খুঁজে বের করে নিয়ে আসছে, তখন দেখিয়েছে এইটুকু ছোট হয়ে গেছে, মানে পেন্সিলটা ছোট হয়ে গেছে। ধরা যায়, হাতে ধরা যায়, লেখাও যায়, কিন্তু অনেক ছোট হয়ে গেছে। ওই জন্য রাধেশ্যাম প্রভু পড়াশোনায় খুব ভালো, উনি আর একটা পেন্সিল চেয়েছে। তখন বাবা তখন বলছেন যে আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে আরো 1 সপ্তাহ লেখা যাবে। তুমি 1 সপ্তাহ পরে আসো, আর একটা পেন্সিল দেবো। তো যাই হোক, সেই রাধেশ্যাম প্রভু আইআইটির টপার, টপ র্যাঙ্কড আইআইটি,
উনি এখন ইসকনে, ইসকনে শুধু না, আপনারা জানেন অমরেন্দ্র প্রভুর নাম শুনেছেন? অমরেন্দ্রনাথ, উনি নিশ্চয় একটা পাগল। উনি নিশ্চয় অ্যাটলিস্ট এরকম দেখে পাগল হয়ে গেছে, মানে যেই শুনেছে আইআইটি থেকে উনি সঙ্গে সঙ্গে রাধেশ্যাম প্রভুকে হৃদয় দিয়ে দিয়েছে, তাই না। ওনার শিক্ষা দীক্ষা গুরু হচ্ছেন রাধা গোবিন্দ স্বামী মহারাজ, হিজ হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজ, অমরেন্দ্রনাথ প্রভু। আর অমরেন্দ্রনাথ প্রভু এমন কোনো দিন যায় না যে রাধেশ্যাম প্রভুর টক শোনেন না। অমরেন্দ্রনাথ প্রভু, যা এখনকার যুব সমাজের অনেক আইডিয়াল, এবং নিজে দুটো মাস্টার ডিগ্রি করেছেন ম্যাসাচুসেট ইউনিভার্সিটি থেকে, আমেরিকার বস্টন থেকে, খুব ভালো ইউনিভার্সিটি, সেখান থেকে দুটোতে মাস্টার ডিগ্রি করেছেন, দুটো সাবজেক্টে। কেন বলছি এ কথা? সো কল্ড, এই যে বাইরে চাকরি করা, বিদেশে গেছে একটা প্রফেসর, একটা সো কল্ড ডাক্তার, যেই ডাক্তার কিরকম অপয়া ডাক্তার, নিজের ছেলেকেও রাখতে পারে না, মাকেও রাখতে পারে না, বাবাকেও রাখতে পারে না, অথচ ডাক্তার বলে তার খুব গর্ব। অবশ্যই আমি সব ডাক্তারের কথা বলছি না, অনেক ডাক্তার আছেন ভগবানে বিশ্বাস করেন, অন্য অন্য ধর্মের যারা, তারা তারা অনেক ভালো আছেন, কিন্তু সংখ্যা হাতে গোনা যায়, সব ব্যবসায়ী। তো এই লোকগুলো যখন এসে বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ, তোমরা কাকে ভরসা করো, কাকে, এগুলো আমি মানি না। কেন মানেন না? কারণ 1,000, 1,000 মানে 1,600, 108 কারো ওয়াইফ থাকে, এটা বাস্তব। এগুলো কেউ বলেন কাল্পনিক, আর কেউ বলেন এগুলো হচ্ছে লম্পটের নিদর্শন। তো প্রথম কথা, আচ্ছা আপনারা ভালো করে বুঝুন, কেউ যদি ক্লাস 5, 6, 7 না পড়ে, কাউকে আপনি দেখেছেন ক্লাস 11-এ পড়তে? ইভেন তো তার বাবা হচ্ছে সায়েন্টিস্ট, ইভেন তো তার বাবা হচ্ছে শিক্ষামন্ত্রী, কাউকে দেখেছেন? না। তো অবশ্যই যদি কেউ স্টেপ বাই স্টেপ না বোঝে, তাহলে বোঝা সম্ভব না। কিন্তু ভক্তরা যারা ভগবানকে ভালোবাসে এবং পূর্বজন্মের স্বীকৃতি আছে, পূর্বজন্মের সুকৃতি আছে, স্বীকৃতি এবং সুকৃতি, তারা অনেক সহজে বুঝতে পারে। যেমন আমরা সবাই, আমাদের এত কঠিন লাগেনি, এত যুক্তিতর্ক লাগেনি ভগবানকে ভালোবাসতে, ভগবানকে প্রণাম করতে, ভগবানের চরণে আত্মসমর্পণ করতে। ভাববেন না যে এই জন্মেই বুঝে গেছি, তা না। এটা পূর্বজন্মের স্বীকৃতি এবং বৈষ্ণবদের স্বীকৃতি। তো এই কারণে কিন্তু ওরা এটা বলে, কেন বলে? ওরা জানে না যে আগের এপিসোডটা কি ছিল। কালিয়া নাগের উপরে এই লম্পটটা নেচেছিল, বাই দা ওয়ে। কালিয়া নাগ, একটা গোখরো সাপ নিয়ে একটু খেলা দেখাক না। সাধারণ মানুষ একটা গোখরো সাপ নিয়ে, দুটো গোখরো সাপ দুই হাতে রেখে একটু খেলা দেখাক। মাথায় নাচা তো দূরে থাক, বিছানার উপর একটু দুজনে মিলে নাচুক তো দেখি। আচ্ছা, গিরি গোবর্ধন উঠেছিল, না ওইটা বিশ্বাস করি না। কাল্পনিক হলে পুরোটাই কাল্পনিক, ওকে, যে কাল্পনিক, ইউ ডু ইউর বিজনেস। হ্যাঁ, আমাদের আমাদের খুব ভালো করে বোঝার দরকার আছে যে আমরা কার সাথে কথা বলছি, কার সঙ্গ নিচ্ছি। ডিয়ার ডিভোটিস, এটার কারণ আছে। কারণ এই ঝড়ো হাওয়া যে কোনো জীবনে আসতে পারে। আমি দেখছিলাম যে আমাদের আহ, প্রভুর নামটা ভুলে গেলাম, আহ, মানে উনি উনি পিএইচডি করা এবং গুরু মহারাজের আদেশে এখন বানপ্রস্থ জীবনে আছেন। আরে কয়েকদিন পর আমাদের গৌরাঙ্গ কুটিতেও আসবেন, এই মুহূর্তে আমার নাম মনে আসছে না প্রভুর। এনিওয়ে, নাম হয়তো পরে মনে আসবে। প্রভু খুব ভালো, মানে সাইন্টিফিক্যালি উনি সমস্ত জিনিসের ব্যাখ্যা দেন। উনিও এটা নিয়ে একটা ভিডিও করে মানে জানাচ্ছিলেন যে সাধারণ লোকজন যেন বিভ্রান্ত না হয়। কারণ এই প্রশ্নগুলো এসে আমাদের ঝড়ো হওয়ার মতন একটা ঝাঁকা দিয়ে দেয়। হ্যাঁ। তো এই এপিসোডটা জানে না যে এই লীলাটা বলছে যে কৃষ্ণের 1,600, 108 ওয়াইফ আছে, এটা অবিশ্বাস্য। সে জানে না যে সে কালিয়া নাগের মাথার উপরে নেচেছিল। কালিয়া নাগ এমন নাগ নয়, আজকালকার দিনের সাধারণ ছোটখাটো নাগ নয়, টাইগার স্নেক বা র্যাটেল স্নেক বা গোকরো সাপ, কোবরা নয়। কালিয়া নাগের 5টা ফনা ছিল এবং বিশাল, মানে অ্যানাকোন্ডা সাইজ। এবং গোকরো সাপ মানে কয়েক হাজার গোকরো সাপের বিষ, পুরো যমুনা নদীকে বিষধর করে দিয়েছিল। তার মাথার উপর নেচেছিল। গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত কেনি আঙুল, বাহাতের কেনি আঙুল, বাই দা ওয়ে। তো আমি আমি এ আমি এইটা মানবো না, ওইটা মানবো না, আর ওইটা মানবো, কেমন করে হবে? বোঝাতে পারছি আপনাদের? তো আমি কি বলতে চাচ্ছি, আমাদের বিশ্বাস, আমাদের ফেইথটা যেন স্ট্রং থাকে। শুধু এই না যে ভগবানকে ভালোবাসি, একদিন এসে ঝোড়ো হাওয়া দিল হয়ে গেল, এটা যেন না হয়। হ্যাঁ, সবাইকে বুঝবে না, সবাই বুঝবে না। যার 5-এর বেসিক জ্ঞান নেই, তাকে 11-এর ক্যালকুলাস বোঝানো যাবে না।
বোঝানো যাবে যারা সায়েন্সে পড়েছেন? 11-এর ফিজিক্স বোঝানো যাবেন না। আপনাদের এখানে অনেকেই পিএইচডি করছেন, পোস্ট ডক করছেন, আপনাদের রিসার্চের কিছু বোঝানো যাবে? আপনারা যারা যারা পোস্ট ডক করছেন এখানে, নয়ন প্রভু আছে, অনন্ত করুণা প্রভু আছে, আরো অনেকেই আছে। তো যারা পোস্ট ডক করছেন তারা বোঝাতে পারবেন আপনাদের রিসার্চ একজন ইভেন গ্র্যাজুয়েশনের স্টুডেন্টকে? তো ভগবানের দিব্য কর্ম সম্বন্ধে এই শ্লোকের মধ্যে বলা আছে, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন। দিব্য জন্ম কেন? ভগবান জন্ম নেন না, ভগবান আবির্ভূত হন, ভগবান অ্যাপিয়ার করেন, আবির্ভূত হন, ভগবান জন্মের লীলা করেন। বাই দা ওয়ে, ভগবান ওইভাবে জন্ম হয় না। ইনফ্যাক্ট আক্রুরজি এসে যখন যশোদা মাইয়াকে, যখন কেউ মানতে চায় না যে যশোদা মাইয়ার ছেলে না, এবার আমরা লীলায় ফিরে আসি, হ্যাঁ, কেউ মানতে চাইছে না যে যশোদা মাইয়ার ছেলে না, নন্দ মহারাজ আর যশোদা মহারানীর তো একেবারে অবস্থা খারাপ, আক্রুরজিকে বলেছেন তুমি কুর। আক্রুর না, কুর মানে খুবই আসরিক তোমার ভাব, এবং তোমার মতন খারাপ লোক আর নেই। বকাবকি শুরু করেছেন, তুমি কি সমস্ত কথাবার্তা বলছেন, ইনি কৃষ্ণা, আমাদের কৃষ্ণা, আমাদের লালা হচ্ছে দেবকী আর বাসুদেবের ছেলে, কি সব উল্টো পাল্টা বলছো। তখন আক্রুরজি রোহিণী মাতা জিজ্ঞেস করেন, সবাইকে জিজ্ঞেস করেন, কে প্রথম দেখেছে কৃষ্ণা যে জন্ম হয়েছে, কে প্রথম দেখেছে? তখন রোহিণী মাতা বলেন, আমি আমি দেখেছি। আচ্ছা, আপনি কি দেখেছেন যে পাশে শুয়ে আছে, নাকি জন্ম হতে দেখেছেন? কেউ জন্ম হতে দেখেনি, নো ওয়ান। শুধু দেখেছেন যশোদা মহারানীর পাশে শুয়ে আছে, দ্যাটস ইট। জন্ম কর্ম চমে দিব্যম, আমার দিব্য জন্ম কর্মের কথা যে ব্যক্তি যথাযথভাবে জানে, যথাযথভাবে জানা মানে কি? পাড়ার রকে বসে শোনা নয়, ইতিহাসের টিচারের কাছ থেকে শোনা নয়, বুঝছেন? আপনারা বুঝতে পারছেন? তিলকধারী কোনো বৈষ্ণব যে সখী নিয়ে, জাত গোসাই সখী বিকি ন্যাড়া নেরি আউল বাউল, যারা বৈষ্ণবের মতো তিলক পরে, যাদের কণ্ঠে তিলক তুলসীর মালা, তাদের কাছ থেকেও শোনা নয়। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, তত্ত্ব সম্বন্ধে জানেন, যথাযথভাবে জানেন, তার মানে কি? শুদ্ধ পরম্পরা থেকে, শুদ্ধ ভক্তের কাছ থেকে জানেন। অনেকের গায়ে লাগে যে শিল প্রভুপাদের তাৎপর্য তো শিল প্রভুপাদ লিখেছেন। এই দুটো জিনিস আপনারা খুব মানক করে দেখেন, আজ না হোক কাল হয়তো ফেস করতে হতে পারে, কেউ কেউ এসে বলবে কোনো কোনো জায়গায়, হাত জোর করে বলবেন, হ্যাঁ আপনি আপনি ঠিক বলছেন। কারণ আমরা ওইখানে তর্কে জড়াবো না, কেমন, অধিকাংশ ক্ষেত্রে আমরা তর্কে জড়াবো না। এটা আমাদের টাইম ওয়েস্ট করবে, এনার্জি ওয়েস্ট করবে, কারণ দে আর দে আর প্রিপেয়ার টু ডু সাম chaos। মানে ওদের কোনো আইডেন্টিটি নেই, ওদের কোনো আইডেন্টিটি নেই, ওদের মধ্যে হ্যাপিনেস নেই, ওদের মধ্যে কোনো রকম আহ সেই কৃপা নেই, সেই স্বীকৃতি নেই। তো ওরা কি চাইবে? ওরা মায়াদেবীর এজেন্ট হয়ে আমাদেরকে নষ্ট করতে চাইবে, ঝাঁকা দিতে চাইবে। তো যেহেতু আমরা এখন সদ্য চারা গাছ, তো আমরা এখনো পরিপক্ক গাছ হইনি। তো যখন পরিপক্ক গাছ হব তখন আমাদের উপড়ে ফেলা খুব কষ্টকর, সহজ হবে না। কিন্তু যখন আমরা ভক্তি পথে নতুন চলছি, তখন খুব কেয়ারফুল আমরা কার অ্যাসোসিয়েশন করছি। আমরা শুদ্ধ ভক্তের কাছ থেকে ভগবানের কথা শুনবো। আমার প্রথমে, আমি যখন প্রথম ইসকনে আসি, আমাকে প্রথমে কেউ কেউ বরিষ্ঠ ভক্তরা বলেছেন, না ওনার কাছ থেকে শুনো না। বললাম, কি বলছেন এনারা? এনারা মনে হয় ভালো না, পচা। কারণ কি, এনারা কি বলছেন যে উনি কৃষ্ণের কথা বলছেন, ভগবানের কথা বলছেন, গীতা পড়ছেন, কীর্তন করছেন, কীর্তন করতে করতে তো আমাদের ইসকনে বেশি কান্নাকাটি হয় না। কোনো কোনো জায়গায় দেখা যায় কান্না কি এরকম গড়াগড়ি খায়। আমি তো এখন স্টাডি করে আমরা জানি যে এটার জন্য আবার টাকা দেয়, গড়াগড়ি খেলে এত টাকা, কান্না করলে এত টাকা, আর কান্না গড়াগড়ি দুটো করলে এত টাকা। আপনারা জানেন কিনা জানি না। আমি ছোটবেলায় যখন গেছি, আমি কীর্তন খুব ভালোবাসতাম, কিন্তু কোনো কারণে ওখানে কীর্তন আমার ভালো লাগতো না। কেন ভালো লাগতো না আমি জানি না। তখন আমি মনে হয় আমার মধ্যে কোনো প্রবলেম আছে, সবাই কাঁদে, আমি তো রসই পাই না। হ্যাঁ, আমার টেস্টই লাগে না, কি আমার মনে হয় এখান থেকে কখন উঠবো, একটু পরে মনে হয় খিদে লেগেছে, একটু পরে মনে হয় বাড়ি যাব, এরকম মনে হয় কেন। তখন আমি কিছু জানি না। পরে পরে আমি ইসকনে আসার পর আমি এখন বুঝতে পেরেছি, এখন তো আমি উঠতে পারি না, এখন আমরা উঠতে পারি না, হারিয়ে যাই, আমাদের ধরে রাখা যায় না। ভক্তের মুখ থেকে যখন, তাদের সিঙ্গার হতে হবে না, তাদের ক্লাসিক্যাল সিঙ্গার হতে হবে না, তাদের বড় লতা মঙ্গেশকর কিশোর কুমার কিচ্ছু হতে হবে না। তারা যখন ভক্তি দেয়, আপনারা নিতাই সেবনী মাতাজির কণ্ঠে শুনেছেন? নিতাই সেবনী মাতাজি যখন ভজন করেন, উনি কিন্তু গানও শেখেনি। আমি গৌরাঙ্গীকে বলছিলাম, মাতাজি যদি একটু গান শিখতে, তাহলে না জানি কি হতো, তাহলে মনে হয় কেউ আর টিভির থেকে বেরোতেই পারতেন না।
উনি এখন যে গান করেন বোঝাই যাবেন উনি গান শেখেননি, কিন্তু উনি যে গান, উনি যে যখন ভগবানের কোনো একটা ভজন গাইছেন তখন না ওঠা যায় না তখন। আর এইটা বুঝতে গেলে এটা সাধারণ লোক বুঝবে না সাধারণ লোক গান শুনতে বসে, কিন্তু যখন ভক্তরা ভজন শোনে, ভগবানের কীর্তন ভক্তের কাছে শুনছে, সেই টিউন সেট আপ হয়ে যায়, তখন তারা উঠতে পারবে না। এই হচ্ছে ভক্তের মহিমা। হ্যাঁ, এই হচ্ছে একটা ভক্তের কোয়ালিটি। হুম। তো ভগবানের সম্বন্ধে জানা ইম্পসিবল ব্যাপার সাধারণ মানুষের পক্ষে। ভগবান সেই সুযোগ কাউকে দেয়নি, সেই সুযোগ আমাদের দেয়নি। আমরা জানতে পারি না। কখন জানতে পারি, কখন আমরা সেই যোগ্যতা অর্জন করি? কখন আমরা যোগ্যতা অর্জন করি? আমাদের যখন কেউ এম্পাওয়ার্ড করে, আমাদের যখন কেউ এই এই এইটা আমাদেরকে দেওয়া হয়, এই যোগ্যতা আমাদের প্রদান করা হয়। তো কে আমাদের প্রদান করেন? আমাদের গুরুবর্গবৃন্দ। গুরুবর্গবৃন্দ কাদের প্রতিনিধি? শ্রীমতী রাধারানীর প্রতিনিধি, রাইট? তো রাধারানীর প্রতিনিধি গুরুবর্গবৃন্দ, কিন্তু মাঝখানে তো রাধারানীকে দেখতে পাচ্ছি না। আপনারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে পাচ্ছেন, যিনি স্বয়ং কৃষ্ণা ভক্ত রূপে রাধারানীর মুড নিয়ে এসেছিলেন। স্বয়ং রাধারানী ওনার মধ্যে বিরাজমান, এই জন্য এত দয়ালু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতারী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। আমাদের শরণাগতি শেখাতে এসেছেন। অত্যন্ত দুর্লভ প্রেম কি করতে এসেছেন? বিক্রি করতে আসেননি, বিক্রি করতে আসেননি, দান করতে এসেছেন। আমরা এমন হতভাগা, বেগার, সাধারণ জিনিস নিয়ে ঘোরাঘুরি করি, কিন্তু আমরা সেই দান গ্রহণ করতে পারছি না। কারণ কি? বিকজ অফ আওয়ার কন্টামিনেটেড অ্যাসোসিয়েশন, কন্টামিনেটেড ফুড। তো ডিয়ার ডিভোটি, আমি এখানে কয়েকটা জিনিস টাচ করব, এটা অনলি ফর ভক্তদের জন্য। যদি আপনারা কেউ ভক্তিপথে নতুন হয়ে থাকেন, আমি বলবো যে এটাকে অত বেশি ডিপলি, আমি কাউকে দেখতে পাচ্ছি না যে হয় দীক্ষিত নাহলে আশ্রিত, এই ভক্ত ছাড়া আমি কাউকে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো আপনাদের সবার কাছে এটা বলা যায়। এই কারণে, এই কারণে যেহেতু ভক্তিটা অনেক দুর্লভ, ভগবান দান করছেন, গুরু পরম্পরা আমাদের দিয়েছেন, আমরা একটু হলেও টেস্ট পেয়েছি, রাইট? নাহলে আমরা এখানে বসবো কেন? 4 5 জন 7 জন এখানে বসবো কেন? উইকেন্ডের দিনে কত কাজ করার আছে, বাইরে নাইস ওয়েদার, বিশেষ করে যারা আমেরিকায় থাকেন, এখন সুন্দর সামার শুরু হয়েছে, কেন বসবো? বিকজ উই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট কৃষ্ণা, উই ওয়ান্ট টু ডেভেলপ দ্য টেস্ট ফর কৃষ্ণা, রাইট? আমাদের গুরু পরম্পরার প্রতি রতি আছে, কৃষ্ণের প্রতি আসক্তি আছে। তা আমরা প্রথমে যেই আলোচনাটা করছিলাম সেটা কেন? আমাদের যখন ঝড়ো হাওয়া আসবে রক্ষা করার জন্য। এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনুন। এই কারণে, এই কারণে আমরা কার অ্যাসোসিয়েশন করছি? আর একান্ত বাধ্য না হলে, আমি কয়েকজনের পরিস্থিতি জানি, তাদের পরিস্থিতি আলাদা, কিন্তু তারা যদি সহধর্মিণী হয় বা হাজবেন্ড হয় সেটা আলাদা কথা। এই কারণে আমাদের কার হাতের রান্না খাচ্ছি খুব ইম্পর্টেন্ট। এটা আমার নিজেরও বুঝতে বহু বছর লেগেছে। কার হাতের? বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন, মলিন মনেতে নাহি হয় কৃষ্ণের স্মরণ। কন্টামিনেশন আসবে, মায়াদেবী আমাদের অ্যাটাক করতে পারবে। এর জন্য কার হাতে? যদি দেখুন, আপনারা ভালো করে বুঝুন, আমার স্ত্রী বা আমার হাজবেন্ড, এগুলো কোনো ব্যাপার নেই। এবার আমার সন্তান, কিছু করার নেই, এই দিকে যাবেন না। এইদিকে আমাদের পরিস্থিতি অনুযায়ী ভগবানকে প্রার্থনা করব, তুলসী মহারানীকে প্রার্থনা করব। কিন্তু বাইরে গিয়ে কারো হাতের রান্না খাওয়া, আপনি খাওয়ান, আপনাকে কেউ না করেন, আপনি সঙ্গ দেন, আপনাকে কেউ না করেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমরা যখন কথা বলি, আমরা যখন ননসেন্স টপিকের মধ্যে না যাই। ননসেন্স টপিক, মমতা ব্যানার্জি কি করলো, লাদেন কি করলো, তাই না? ওবামার কি করা উচিত ছিল, এখন ট্রাম্পের কি করণীয় কর্তব্য, এটা যদি আমাদের একটু জানতেও হয়, আমরা এটা নিয়ে চর্চা করব না। বুঝাতে পারছি? যার একজনের সাথে দেখা হলো, এটা নিয়ে চর্চা করব না। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। গুরু মহারাজের কিছুদিন আগে একটা টক শুনছিলাম, উনি বলছিলেন, একদম আমি আমি যখন যেটা নিয়ে ভাবি না, তারপরে সেই দিন যেই টকটা শুনি, আপনাদের শেয়ারও করেছি। আর ওই টকটাতে একটা বিশেষ জিনিস আছে যেটা শেয়ার করেছিলাম গুরু মহারাজের। আপনারা কেউ বলবেন, হ্যান্ড রেজ করবেন যে কি দেখেছেন বিশেষ জিনিস?
বিশেষ জিনিস, ওই টকটার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস আছে আমাদের গৌরাঙ্গ কুঠির জন্য। প্রভু ক্ষমা আমি করলো না। প্রভুকে দেখেছি। কাকে? প্রহ্লাদ কৃষ্ণ প্রভু। আরে কৃষ্ণা, হ্যাঁ, প্রহ্লাদ কৃষ্ণ প্রভু ছিলেন ওখানেই বসা, ওই ওই টকটাতে। আপনারা জানি না, অনেকে দেখতে পারেননি। কারা কারা দেখতে পেরেছেন টকটা? দেখুন, আমরা যখন গৌরাঙ্গ কুঠিতে কিছু শেয়ার করি না, আপনারা, এই জন্য বলছি যে আমাদের হাতে তো সময় কম, তাই না? আমরা সবাই হচ্ছে সংসারী, আমাদের সংসার ধর্ম পালন করতে হয়, এর মধ্যে কোনো অন্যায় নেই। এটাই আমাদের সেবা। সংসার ধর্ম পালন করতে হয়, বাচ্চাদের সংসার, হাজবেন্ড ওয়াইফ সবাইকে দেখে শুনে রাখতে হয়, ঘর পরিষ্কার করা। এর মধ্যে যতটুকু সময় পাবেন, যে কোনো একটা জায়গা থেকে এক চ্যানেলে শুনুন, তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সিটাকে কানেক্ট করা যাবে। কেন বলছি এই কথা? আরে কি বলেন প্রভু, এটা কি কথা? আমি বলছি না যে এটাই ঠিক বা ওইটাই ঠিক না, এরকম না, এরকম একটা চ্যানেল না। কেন বলছি, এটাকে প্রায়োরিটি দিয়ে। প্রথমে আপনি মনে করুন যোগ ভাগ শিখছেন, যোগ আর বিয়োগ, প্লাস মাইনাস শিখছেন। আপনি হঠাৎ করে যদি এখন ডিভিশনে জাম্প করেন, আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারছি? এই কারণে এই প্রসেসটা ফলো করা উচিত। গুরু মহারাজের একটা টক শেয়ার করেছিলাম, কারা কারা আপনারা শুনেছেন গতকালকে? আমি তেমন কাউকে দেখতে পাচ্ছি না। তারপর আপনারা শোনেননি। অল্প টক ছিল, কিন্তু গুরুদেবের কথা আমাদের শোনা উচিত। আমরা গুরুদেবের কাছে দীক্ষা গ্রহণ করেছি, গুরুদেবের কাছে আশ্রয় গ্রহণ করেছি। হ্যাঁ, আমি জানি হয়তো আপনারা অন্য টক শুনেছেন, কিন্তু গৌরাঙ্গ কুটিতে আমরা যখন শেয়ার করি, তার কিছু কারণ আছে। তার কিছু কারণ আছে, সেটা আমাদের জন্য খুব বেশি প্রয়োজন। আগেও বলেছি, ওইটাকে প্রায়োরিটি দেবেন। কারণ আপনারা শোনেন, শ্রবণ তো করেনি, আমি জানি। হ্যাঁ, গুরু মহারাজ বলছিলেন, আমি অ্যাকচুয়ালি চিন্তা করছিলাম, আমাদের একজন প্রতিবেশী আছেন। আমাদের প্রতিবেশী, ও হচ্ছে আমেরিকান বডি, খুব নাইস ফ্যামিলি, আমরা দুজনে গল্প করি, আমি আর গৌরাঙ্গী। সেই প্রতিবেশীটা খুব নাইস ফ্যামিলি, দুজনে এত অ্যাক্টিভ, এত নিট অ্যান্ড ক্লিন। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, ওদের মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি কি, যেটা নিয়ে অনেক ভক্ত হিমশিম খায়? ওদের মধ্যে না ঈর্ষা নেই। মানে ওরা, মানে ওই হাজবেন্ডকে দেখে, মানে ওর নাম হচ্ছে মার্ক, আমি নামটাও বলি, মার্ক। মার্ক আর ওয়াইফের নাম মার্গো। তো ওরা দুজন, ওই বিশেষ করে ওকে দেখে, ওই হাজবেন্ড ওই মার্ককে দেখে, তো আমি অনুপ্রাণিত হই, আমাদের লন কিভাবে পরিষ্কার করা হবে, ইত্যাদি ইত্যাদি করা হবে, এইগুলো। কারণ ও খুব অ্যাক্টিভ, নাইস, নিট অ্যান্ড ক্লিন, গ্যারাজ ক্লিন, সবকিছু ক্লিন। তো ক্লিনলিনেস কাদের কাদের নিদর্শন? ভক্তদের না? পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পাঞ্চুয়ালিটি, মানে না, সময়ানুবর্তিতা, এই দুটো গুণ না? পাঞ্চুয়ালিটি অ্যান্ড ক্লিনলিনেস, মনে আছে আমরা যে ক্লাসগুলো আগে করেছিলাম, এই দুটো হচ্ছে বেস। তো এই কোয়ালিটিটা ওদের মধ্যে খুব আছে, ওরা খুব টাইমের ব্যাপারে পারফেক্ট, এবং ওরা খুব ক্লিন। আচ্ছা, কিন্তু ওদের থেকে তো বলা যাচ্ছে না, কারণ ওরা সেই রকম নয় যে ওদের সাথে এই কথা বলা যায়, মানে এই সেই পরিবেশ নয়। কিছু কিছু মানুষ থাকে না, যে তাদের সাথে এই টপিকে যাওয়া যায় না। তো এনিওয়ে, তো আমরা তখন চিন্তা করছিলাম, আমরা মাঝে মাঝে অল্প স্বল্প প্রসাদ তো দিয়েছি, কিন্তু আরেকটা সবচেয়ে বড় গুণ কি জানেন, ভক্তরা হিমশিম খায়, ওদের মধ্যে কোনো এনভি নেই, এনভিলেস। মানে ওরা বাগান করতে পছন্দ করে, ওদের কাছে ওরকম জমি নেই, মানে ওদের যে বাড়িটা, তার সামনে পিছনে ওরকম সানলাইট আসে না, বা ওরকম ল্যান্ড নেই যেখানে ওরা বাগান করতে পারে। ওদের বাগান করার খুব ইচ্ছা। আর আমাদের মধ্যে গৌরাঙ্গীর বেশি ইচ্ছা, গিরিরাজের জন্য বাগান করবে। এবার স্বভাবতভাবে আমরা দুজনে মিলে, সারা সপরিবারে মিলে এখন বাগান করছি, গিরিরাজের বাগান। তো কি আর, এখন আমরা ফুল ব্যস্ত এই 3 মাস এই বাগানের দিকে অনেকটাই, কারণ গিরিরাজের জন্য বাগান, গৌরাঙ্গীর ইচ্ছা হয়েছে। এবার দেখুন, যার বাগান করার ইচ্ছা, যে আমাদের থেকে আগে এসছে, আমরা 7-8 বছর আসছি এই বাড়িতে, বাড়িটা কেনা হয়েছে 7-8 বছর। তো ওরা এসছে আরো আগে, ওদের অনেক দিনের ইচ্ছা বাগান করা, এবং খুবই অ্যাক্টিভ, খুবই ক্লিন, এবং বাগান করা ওদের খুবই প্রিয়। মার্ক গিয়ে ওর ওয়াইফকে গিয়ে বলে, জানো তো ওরা কি সুন্দর বাগান করছে। হ্যাঁ, ওরা কি সুন্দর বাগান করছে, আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের তো জায়গা নেই, আমাদের করা হবে না, কিন্তু ওদের বাগানটা দেখে আমার খুব ভালো লাগে। এবং ও এসে এত অ্যাপ্রিসিয়েট করে, শুধু তাই না, আমাদের বাগান করা হচ্ছে, তার আশেপাশে আবার পরিষ্কার করে দিয়ে যায়। গতকালকে আমরা সবাই দেখছিলাম, আশেপাশে ক্লিন করে দিয়ে যায় ও। একটা আমেরিকান, একটা বড় কোম্পানির বড় একজন ম্যানেজার, মানে এমন না যে অর্ডিনারি একজন, হ্যাঁ, তাও না, মানে বড় একটা কোম্পানির বড় একটা ম্যানেজার, বড় পোস্টে আছে, তার কোম্পানি থেকে 4টে গাড়ি দেয়। সে এসে আমার বাড়ির সামনে ক্লিন করে দিয়ে যায়, তার মধ্যে কোনো জেলাসি নেই, তার মধ্যে কোনো এনভি নেই। ডিয়ার ডিভোটে, আমি কেন কথাটা বলছি, আমাদের আশেপাশে এরকম এরকম মানুষ অনেক আছে, আমরা তাদের দিকে ফোকাস করব। হ্যাঁ,
আমরা তাদের দিকে ফোকাস করব। আমাদের আরেকটা উদাহরণ দিই, আমাদের মধ্যে একজন প্রভু আছেন, দীক্ষা হয়ে গেছেন, নাম বলছি না, একটু একটু অন্যরকম কথা, তো একটু নাম বলছি না। তিনি ভক্তি জীবনে আসার আগে, আমাদের এখনো আছেন, আমাদের সাথেই আছেন। তিনি ভক্তি জীবনে যখন প্রথম আসার আগে হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এসেছিলেন। হ্যাঁ, তো আমাকে বলতে পাঠিয়েছেন, একটু প্রভু গিয়ে যাও তো, জিজ্ঞেস করো তো এই একাদশীর দিনে, হ্যাঁ একাদশীর দিনে কেন অন্ন পাওয়া যাবে না জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ অন্ন খায়, জগন্নাথকে একাদশী করে, তা আমি যদি জগন্নাথকে ভালোবাসি আমি অন্ন খেতে পারবো না? তো এখন যেহেতু উনি এমন একজন, তখন আমি, আমার শ্রদ্ধেয়, আমার অনেক পূজনীয়, তো আমি তখন ওনার আজ্ঞা পালন করে মহারাজকে গিয়ে জিজ্ঞেস করলাম, কারণ উনি তো আমাকে বলেননি, আমার কাছে প্রশ্ন করেননি, আমাকে বলেছেন মহারাজকে জিজ্ঞেস করতে, সুতরাং আমি গিয়ে মহারাজকে জিজ্ঞেস করলাম। মহারাজ তখন বাইরে চ্যান্টিং করছিলেন। তাই আমি মহারাজকে বললাম, মহারাজ আমাদের একজন খুব ভালো ভক্ত, তিনি এরকম কথা বলছেন। উম, তো উনি, ওনার পরিবার সম্বন্ধে সবকিছু বললাম। বলার পরে মহারাজ বললেন, মহারাজ কি বললেন মন দিয়ে শুনবেন, ভাত খেতে ইচ্ছে করে ভাত খেতে বলো না, অসুবিধা নেই, জগন্নাথ খায় ওনাকেও খেতে বলো। আপনারা বুঝতে পারছেন? বলছেন জগন্নাথ খায়, ভালো কথা, ওনাকেও খেতে বলো, কোনো অসুবিধা নেই। আবার নাম নেওয়া শুরু করলো। আপনাদের এই কথাটা কেন বলছি দেখুন, মহারাজ সময় নষ্ট করতে চাননি, জানেন এখন এই রেডি হয়নি, এখন এই কথা বোঝাবে, তত্ত্ব জ্ঞানে বুঝবে না, ভাত খেতে ইচ্ছে করে ভদ্র করে। মহারাজের বক্তব্য ছিল, তাও জগন্নাথের কথা মনে করে ভাত খেতে বলো। স্টিল দে আর কানেক্টেড উইথ জগন্নাথ, রাইট, ফাইন। একে এর পরের স্টেপ বোঝানো যাবে না, এখন বোঝানো যাবে না, একদিন হয়তো এ সবাইকে বোঝাবে, আজকে তাই হচ্ছে। তিনি ইনিশিয়েটেড ডিভোটি, তিনি 50 জনকে অনুপ্রেরণা দিচ্ছেন। আপনারা কল্পনা করতে পারবেন না, কিছুদিন আগে আমাদের গীতা ডিস্ট্রিবিউশন হয়েছিল, কয়েক হাজার গীতার ডোনেশন তার কাছ থেকে এসেছেন, তিনি নিজে তো দিয়েইছেন, এবং তিনি আরো আরো লোকদের উল্লেখ করে নিয়ে আসছেন। আচ্ছা বলেই দিই, আমাদের হিজ গ্রেস অশোক কেশবচরণ প্রভু, অশোক কেশবচরণ প্রভু আমাদের সঙ্গেই আছেন। তো তিনি এই প্রশ্ন করেছেন, মহারাজ কেন উত্তর দেননি, কারণ ওই সময় এর বেশি কথা বলে বুঝবে না। তো যে বলছেন যে কৃষ্ণা লম্পট, একদম রাইট, বাট আর ইউ নট উইলিং টু বি এ লম্পট লাইক দ্যাট? বোঝা যাচ্ছে? কেমন মনের মধ্যে ইচ্ছা করে না এরকম একটা লম্পট হই? তখন উনি কি বলবেন, এটা কি ভালো নাকি? আমার তো ভালোই লাগে, আমাদের তো সত্যিই ভালো লাগে, আমাদের অন্যভাবে ভালো লাগে, আমার তো ভালোই লাগে। তখন উনি এই থেমে দেন, যে দেবতা যে ভোগে সন্তুষ্ট, যে ফুল যেই দেবতাকে দিয়ে যায় দিয়ে দিন না, আমাদের এত টাইম নেই ওয়েস্ট করার, কিন্তু কেউ যদি জানতে চায় তার জন্য রক্ত দিতে হবে। গুরু মহারাজের কথা কেন বলছিলাম, গুরু মহারাজের এই টকে মার্ক মার্গোদের কথা বলছিলাম, আমার প্রতিবেশী, লিঙ্ক কানেক্ট করুন। গুরু মহারাজ সেদিনকে আমি ভাবছিলাম, মার্ক মার্গোদের কি করে বোঝা যায়, এত ভালো, এত বিউটিফুল, ওরা এত সুন্দর মানে পরোক্ষভাবে সাহায্য করছে। ইনফ্যাক্ট আমাদের যখন অল্টার আসে, বাড়ির অল্টার, তখন আমি একটা জায়গায় খুঁজতে পারছি না, আমি একা তো, আমেরিকাতে তো লোক পাওয়া যায় না, আর আমাদের তখন গৌরাঙ্গ কুঠি তখন সদ্য, মানে কাকে ডাকবো, কেউ তখন রেডি না, তারা সাংসারিক ভাবেই নানা রকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছে, ফাইট চলছে, তাদেরকে কোনো সেবায় দেওয়ার মতন স্কোপ নেই। হঠাৎ করে তখন আমি প্যাকেটটা খুলবো, কারণ পুলকিত একটা বড় মেসেজ দাও না, কোথায় আছে? বড় ডেলিভারি এসছে তো, তখন ছুটে এলো মার্গো, ওর ওয়াইফ, এসে কি কি কোন কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি বক্সটা খুলতে পারবো, কি করে আমি আলাদা করতে পারবো। দেখুন পরোক্ষভাবে ভগবানের সেবা করছে কিনা, এটাকে বলে অজ্ঞাত স্বীকৃতি। তো আমি সেদিন চিন্তা করছিলাম, এরা দুজন এত ফেভারেবল, আমার এই প্রতিবেশী দুজন, এই আমেরিকান বডি, এত ভালো এডুকেটেড, ভালো হাই প্রোফাইল, এত ক্লিন, এত অ্যাক্টিভ, এনভি নেই, মানে পুরো রেডি। কি করা যায়? তখন গৌরাঙ্গীকে বললো, আমি ওদের কয়েকটা প্রসাদ আমি জানি, যে এই প্রসাদগুলো ওদের দেবো। আমি বললাম, হ্যাঁ গুড ইট। এবার আর কি করা যায় আমি ভাবছি, ভাবতে ভাবতে আমি তখন সেবা করছি, আমি ভগবানের সেবা করছিলাম, গুরু মহারাজের ছবিটা মোছাচ্ছিলাম, আর গুরু মহারাজের টক চালানো, যেই টকটা আপনাদের সাথে শেয়ার করেছি, গুরু মহারাজের টক চালানো, গুরু মহারাজের কথা শুনছি, গুরু মহারাজের ছবিটাকে ক্লিন করে এবার সেবা শুরু করুন। প্রথমে গুরু মহারাজের সেবা দিয়ে তো আমাদের সেবা শুরু করতে হয়। হঠাৎ করে তখন গুরু মহারাজ বলছেন, আমাদের কৃষ্ণ কথা আমাদের প্রতিবেশীদেরও বলতে হবে। আপনি বুঝতে পারছেন গুরুদেব আমাদের সাথে কিভাবে কানেক্ট করেন? আমার না লোম খাড়া হয়ে গেছে। আমি আমার প্রতিবেশীকে নিয়ে ভাবছি, আমি গুরু মহারাজের ছবি মুছছি। দেখুন আমরা অনেক সময় বলি গুরুদেব তো আমাকে কিছু বললো না। গুরুদেব আমাদের অনেক কিছু বলেন, আমরা শুনি না। প্রভুপাদের পাশে অনেকে বসে ট্রাভেল করেছেন প্লেনে, তারা কেউ ভক্তিপথে আসেননি।
প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরেও কেউ কেউ হারিয়ে গেছেন, অথচ কেউ কেউ আছেন প্রভুপাদের ডিসাইপেল, প্রভুপাদের সাথে একবার বা দুবার হয়তো সান্নিধ্য পেয়েছেন। তাও সেই সান্নিধ্য কি, দেখা হলো, হরে কৃষ্ণ কেমন আছো, একটা দুটো শব্দ, একটা দুটো লাইন, দ্যাটস ইট, এমনও না। যেমন হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ হাজার হাজার লোকের জীবন পরিবর্তন করে দিচ্ছেন, কারণ তিনি শিল প্রভুপাদকে হৃদয়ে ধারণ করেন। এইটাই ইম্পর্টেন্ট আমাদের কাছে, এইটা ইম্পর্টেন্ট ফিচার। তো আমরা গুরুদেবকে কিভাবে হৃদয়ে নিচ্ছি? কিছুদিন আগে একজন একটা প্রস্তাব রাখছিলেন, একটা কাজ করছিলেন, কোনো একজন মানে একটা, আমি পুরো ডিটেলে যাচ্ছি না, ডিটেলে যাওয়ার উদ্দেশ্য না, কিন্তু কি শিক্ষণীয়, একজন একজনের কাছে ক্ষমা চাইছিলেন, একজন ভক্তের সাথে অন্যায় করেছে, তারা ক্ষমা চাইতে যাচ্ছিলেন। তো আমি তাদের বললাম যে, পরে জানতে পারলাম তিনি ক্ষমা করেননি। তো আমি ওনাকে বললাম যে আপনি ক্ষমা করেননি কেন? ক্ষমা করলে তো ভালো হতো, পরবর্তী যে সেবাটা একসাথে করা যেত। উনি তো ক্ষমা চাইছেন, ভুল বুঝতে পেরেছেন, তাই না? তখন ওই ভক্ত উনি আমাকে বললেন যে না প্রভু, এই ব্যাপারে উনি অনেক লজিক দিলেন। তখন আমি বললাম যে ঠিক আছে প্রভু, আমি হয়তো আপনাকে বোঝাতে পারবো না, কারণ সবাইকে তো বোঝানোর দায়িত্ব আমার নেই। বোঝাতে পারছি? আপনি যদি আমাকে দরজা না খুলে দেন, আমি কি করে ঘরে ঢুকবো? আপনি যদি আমার কাছ থেকে কিছু না চান, আমি কি করে হেল্প করব? রাইট? আমি আপনাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করছি, ইজ ইট নট লাইক হোয়াট আই ওয়ান্ট? হ্যাঁ, কেউ কেউ আমরা বলে দিচ্ছি আমার শিক্ষা গুরু, কেউ বলছি আমার তত্ত্বাবধায়ক গুরু, কিন্তু আমি আসল জায়গায় না। আমি যখন এই এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, তখন আমি ওনাকে বোঝালাম, তখন আমি ওনাকে একটা প্রশ্ন করলাম, প্রভু, হ্যাঁ উনিও, ওই প্রভুও সবসময় বলেন আমি তার শিক্ষাগুরু, এবার বলতে তো যে কেউ পারে, তো আমাদের কার্যকলাপ, বৃক্ষ তোমার নাম কি, ফলে মোর পরিচয়, আমাদের কার্যকলাপ বলে দেবে। আমি তখন ওনাকে বললাম, প্রভু আমাদের গুরু মহারাজের মুড কি? গুরু মহারাজ কি ক্ষমা করে একসাথে সেবা করাটা পছন্দ করতেন, নাকি ক্ষমা না করে বিভিন্ন যুক্তি তর্ক দেওয়া পছন্দ করতেন? প্রভু জানাল কিছু বললেন না এই প্রশ্নের উত্তর। তখন আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম, ঠিক যেমন ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আমাদের অশোক কেশব চন্দ্র প্রভুর ক্ষেত্রে বলে দিল, জগন্নাথের নাম করে ওনাকে অন্নই খেতে বলো, চ্যান্টিং। কেন কি এখন বুঝবে না? এখন প্রভুকে বলা হোক একাদশীর দিন, প্রভু একটু অন্ন জগন্নাথের কাছ থেকে এসছে, আমি কালকে পাবো। 50 জনকে অনুপ্রেরণা দিয়ে তাদের কাছ থেকে গীতা ডোনেশন নেওয়া, ভক্তদের রসগোল্লা খাওয়ানো, পুরো একটা মন্দিরের ব্রহ্মচারীদের মাতোয়ারা করে দিয়েছেন রসগোল্লা খাইয়ে অশোক কেশবচরণ প্রভু এই বয়সে, 75+ এজ। শুধু তাই নয়, আরো অনেককে অনুপ্রেরণা করছেন। তো এই জন্য কার যে কখন সময় হবে, কার মধ্যে যে কি লুকিয়ে আছে, কার যে জীবনে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, আমরা একটা ক্লাসে বলেছিলাম, আমরা যেন শোনা বন্ধ না করি। শোনা মানে কি? জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ। সুতরাং আমরা এমন ভাবে যথাযথভাবে শুনি, প্রপার চ্যানেল থেকে শুনি, প্রপার চ্যানেল থেকে শুনি, উল্টো পাল্টা কারো কাছে না। যেরকম আমি বললাম না যে আমি যখন কৃষ্ণের কথা শুনতাম বা কীর্তন শুনতাম, আমার মনে হতো খিদে লেগেছে, কি হয়েছে, এখন খিদা তৃষ্ণা ভুলে যাই কেন? কারণ এটা প্রপার চ্যানেল। আউল বাউল ন্যাড়া নেড়ি জাত গোসাই সখী বেশকি, এগুলোর নাম শুনেছেন? আমরা বলেছিলাম গৌরাঙ্গ কুটিতে, বি কেয়ারফুল। দেখতে একেবারে আপনার মতন, দেখতে আপনার থেকেও বেশি ভালো, কারণ আপনি হয়তো প্রত্যেকদিন তিলক পড়তে হয়তো কখনো কখনো ভুলে যান। তারা তিলক পড়বে, তারা ভগবানের কীর্তন করছে, ভগবানের নাম করছে, আপনার চোখে জল আসবে না, ওনাদের চোখে জল আসে যখন তখন। হ্যাঁ, আমি জানি না কোন ইয়ে, কিন্তু এইগুলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলেছিলেন, বি অ্যাওয়ার অফ দেম, দে আর নট প্রপার প্রপার সম্প্রদায়, এরা অপসম্প্রদায়। এই জন্য বলা হয় সিংহগুরু, অনেকে সাহস পাবেন না। তো এগুলো তো ভক্তের মধ্যে আছে, আর অভক্তের মধ্যে কেন থাকবে না বলুন? আমাদের আশেপাশে আশেপাশে কেন থাকবে না? কেন নাড়া দেবে না? তো যখনই আমরা ভগবানের দিব্য জন্ম কর্মের কথা শুনবো, ভগবানের লীলার কথা শুনবো, আমাদের হৃদয় আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করবে। আর আপনাদের আবারও মনে করিয়ে দিই, আমরা গৌরাঙ্গ কুটির ক্লাসে একটা কথা উদাহরণ আগেও দিয়েছিলাম। সুদামার কথা কার কার মনে আছে? হ্যান্ড রেজ করুন, আমি দেখতে চাই কার কার মনে আছে। সুদামা, কোন কোন সুদামা, কটা সুদামা আছে, কে কে বলবেন? আঙুল দেখাতে পারেন। যাদের স্ক্রিন অফ তাদের তো আমি দেখতে পাবো না। ইমন দেখালো দুটো, আহ শ্যামাকান্তা কেশবী মাতাজি দেখালেন দুটো, রীনা মাতাজি দুটো, শ্যামা করুণাময়ী মাতাজি তিনটে। আসলে কটা আছে কে জানে? আমাদের অশোক কেশবচন্দ্র প্রভু দেখাচ্ছেন তিনটে। তো অশোক কেশবচন্দ্র প্রভুকে নিয়ে একটু দুষ্টুমি করলাম, যখন অশোক কেশবচন্দ্র প্রভুর কাছ থেকে শুনি। অশোক কেশবচন্দ্র প্রভু তিনটে, আনমিউট করুন, আনমিউট করে বলুন কোন তিনটে, বলতে পারবেন? না পারলে অসুবিধা নেই, আপনি তিনটে সংখ্যাটা তো ঠিক বলেছেন।
একটা বন্ধু সুদামা, একটা ফুল আচ্ছা, সুদামা। একটা ফুল সুদামা, একটা বন্ধু সুদামা, বাহ বাহ। ফুল মানে কিন্তু বোকা না, মানে ফুল ব্যাচে সেই সুদামা, মানে অশোক কেশব চন্দ্র প্রভুর কথা বুঝতে গেলে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করতে হবে। যেই প্রভু সেদিন জগন্নাথের প্রসাদ নিয়ে এরকম বলেছিলেন, তিনি আমাকে অ্যাটলান্টায় যখন আমাদের ওনার দীক্ষা হয় গাড়ি থেকে 3 বার ফোন বললাম করেন, প্রভু আমার দীক্ষাটা যেন মিস না হয়, প্রভু আমার খুব ভয় লাগছে, কি নার্ভাস, হার্ট অ্যাটাক না হয়ে যায় ওনার। আমি বলছিলাম, হ্যাঁ প্রভু আমি সঙ্গে আছি, অসুবিধা হবে না। না প্রভু, আমার ইন্টারভিউটা কেমন একটা হয়েছে, আমাকে বললো ইন্টারভিউ ভালো হয়নি। স্বাভাবিক হবে তাই না, ইন্টারভিউ নেওয়ার সময় তো হয়, এই জন্য আমি সঙ্গে ছিলাম। ওনাকে বললাম কোনো চিন্তা করবেন না প্রভু, আমার চিন্তা হচ্ছিল ওনার হার্ট অ্যাটাক না হয়। 75 ইয়ার্স ওল্ড, হার্টের সার্জারি হয়েছে ওনার, মানে দুটো বড় বড় ডিজিজ হয়েছেন, তারপরে একটা মানুষ, আমার চিন্তা হচ্ছিল প্রভু আপনি নিশ্চিন্তে থাকুন। ওনার ক্যান্সার ছিল বোধহয়, তাই না প্রভু? ক্যান্সার ছিল, হার্টের সার্জারি হয়েছে, কৃষ্ণার কি লীলা, এটা সেকেন্ড লাইফ। আমি তো অনন্ত বিলাস প্রভুকে সবসময় বলি, আমাদের অনন্ত বিলাস প্রভুর গুড ফাদার, শ্যামা করুণাময়ী মাতাজির গুড ফাদার। আমি ওনাকে বলি সবসময় যে এটা আপনার সেকেন্ড বার্থ। অজামিলের যেমন সেকেন্ড বার্থ হয়েছিল অকর্ম কুকর্ম করে, অকর্ম কুকর্ম আপনি ওরকম করেননি, কিন্তু আপনি ছিলেন একদম অন্য জগতের মানুষ, লোককে খাওয়াবো। হ্যাঁ, আর যদি লোককে খাওয়াই তাহলে আবার নিরামিষ কি করে খাওয়ানো যায়, এটা আবার কোনো একটা খাওয়ানোর আইটেম নাকি? হ্যাঁ, তো এরকম প্রভু এখন 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 প্রতিদিন আমাদের সঙ্গ দিচ্ছেন, সঙ্গ পাচ্ছেন, এবং কি পরিমাণ পরিবর্তন আপনি জানেন, অনেক ভক্তকে অনুপ্রেরণা দিচ্ছেন। অনেক আমাদের গৌরাঙ্গ কুটিরে অনেক ভক্তের পেছনে অশোক কেশব চরণ প্রভু আছেন, এবং অসাধারণ। এখন প্রতিদিন নবদ্বীপে যান, আমাদের কার সৌভাগ্য হয়। আমি সেদিন শুনছিলাম আহ, অনন্ত বিলাস প্রভু বলছেন প্রতিদিন মায়াপুর থেকে, প্রতিদিন তাকে খুঁজে পাওয়া যায় না, এই একটু বাজার করে আসে, এই বলেই নবদ্বীপ চলে যান। গঙ্গার উপরে নবদ্বীপ চলে যান আর বাজার করে নিয়ে আসেন। কি বিউটিফুল লাইফ তাই না, কৃষ্ণা কত সুন্দর গিফট দিচ্ছেন। পাওয়া যায়, পাবে এরকম এরকম জীবন, আমাদের কতজন বয়স্ক লোক পাবেন এরকম জীবন, কতজন বয়স্ক লোক পাবেন? মরতে তো সবাই কি হবে, বার্ধক্য আসবে, এটা তো কেউ হাতছাড়া করতে পারবে না, সে যত ইয়াং হোক, বিশ্ব সুন্দরী হোক, হ্যাঁ, মিস্টার ইন্ডিয়া বা মিস ইন্ডিয়া হোক, হ্যাঁ, যাই হোক, সবাইকে বার্ধক্য বরণ করতেই হবে, তাই না? জন্ম মৃত্যু জরা ব্যাধি, জরাও আসবে ব্যাধিও আসবে, কিন্তু এই 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 যে লাইফটা, এটা কত গিফটেড লাইফ না। তো প্রভু বললেন, অশোক কেশব চন্দ্র প্রভু বললেন তিনটে সুদামা, তার মধ্যে দুটোর নাম বলে দিলেন। একটা হচ্ছে ফুল সুদামা, ফুল সুদামা মানে হচ্ছে ফুল বেচা সুদামা, তাই তো, যিনি হচ্ছেন ফুল বিক্রি করতেন ওই মথুরাতে, রাইট, অশোক কেশব চন্দ্র প্রভু। আচ্ছা, আর একটা হচ্ছে বন্ধু সুদামা, আর একটা নাম কি মনে আছে অশোক কেশব চন্দ্র প্রভু? আনমিউট করতে পারেন। গুরুকুলের বন্ধু। গুরুকুলের বন্ধু, ছোটবেলার বন্ধু, রাইট, একদম ঠিক, একদম ঠিক, একদম ঠিক। গুরুকুলের বন্ধু একজন সুদামা, ছোটবেলার বন্ধু একজন সুদামা, আর একটা হচ্ছে মথুরার সুদামা। তো কেন বলছি এই কথা? তো মথুরায় যখন কৃষ্ণা প্রথম প্রবেশ করে, তখন কৃষ্ণা কুব্জার কাছ থেকে কি নিতে চায়? গন্ধ। এই কুব্জা কে ছিলেন? লীলা, লীলা কত মজার দেখুন। এ তো মানে এর থেকে বড় জিনিস আর পাওয়া না। কুব্জা কে ছিলেন? কে কে হ্যান্ড রেজ করুন। আচ্ছা, অনন্ত করুণা প্রভু আপনি হ্যান্ড রেজ করেছেন, সুলোচনা মাতাজি হ্যান্ড রেজ করেছেন, আরো অনেকে হ্যান্ড রেজ করেছেন, কিন্তু যাদের আগে সুযোগ হয়ে গেছে তাদের আর নয়। শ্যামাকান্ত, শ্যামা করুণাময়ী মাতাজি পরে আসবো। আগে আগে অনন্ত করুণা প্রভু। কৃষ্ণবাবু, আমার অ্যান্সারটা ওটা ছিল সুদামার জন্য, কুবজারটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, কুবজারটা মনে পড়ছে না, ঠিক আছে, আপনি রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজিকে জিজ্ঞেস করুন। উনি আবার সাইলেন্ট, মানে সব মন দিয়ে শোনেন, কাজ করতে করতে ওনার কান এদিকে থাকেন, এবং উত্তর যখন দেন একদম পারফেক্ট। আপনি একবার রূপেশ্বরী গৌরপ্রিয়া মাতাজিকে জিজ্ঞেস করুন। কি সুন্দর সুন্দর নাম না, গুরুদেব নিজের হাতে নাম দেন। আমাদের কত এই ভক্তরা কোথায় ছিলাম, আমরা সবাই এই পরিবারটা কোথায় ছিলাম? আমরা কিন্তু এক পরিবার, মাইন্ড ইট, আমরা এক পরিবার, বিভিন্ন জায়গায় আছি বিভিন্ন সেবা নিয়ে, আমরা এক পরিবার। তো এই পরিবারটা আমাদের কাছে গুরুদেবের দেয়া একটা অনবদ্য একটা গিফট। হুম, আমরা প্রত্যেককে নিয়ে চিন্তা করা হয়, প্রত্যেককে নিয়ে শুধু না, প্রত্যেকে যাদের যারা ভক্ত হননি, আপনাদের যারা হাজবেন্ড ওয়াইফ আছে, ইভেন যারা বাংলাদেশে থাকেন, হ্যাঁ, আমেরিকায় থাকেন, তাদের হাজবেন্ড আছে, ওয়াইফ আছেন, হয়তো ফেভারেবল না, তাদের জন্য কি করা যায়, তাদের জন্য প্রার্থনা করা অ্যাটলিস্ট, এটা আমরা সবসময় করি। এটা আমরা একে অপরকে অনুপ্রেরণা দিই, আমরা আলোচনা করি। আচ্ছা যাই হোক, তাহলে কুবজার কথা মনে পড়ছে না, এবার সুলোচনা মাতাজি শুনি।
হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন মাতাজি। আমার মনে মানে পুরো 100% না, কিন্তু মনে হয় শূর্পণখা না প্রভু? শূর্পণখা। আচ্ছা, এটা হচ্ছে আপনি বললেন ত্রেতা যুগে রামলীলায় শূর্পণখা। আচ্ছা, আর কিছু মনে পড়ছে? আর এই আহ, দাপর যুগে উনি ছিলেন কুবজা। আচ্ছা। কলিযুগের কথা হ্যাঁ, মনে পড়ছে? আচ্ছা, দেখি কলিযুগে। রিনা মাতাজি কি বলেন। মাতাজি আমি প্রভু ধন্যবাদ প্রণাম। আমি তো বলতে চাইছিলাম যে ওই কংসের তিলক আচমন করাতেন, মানে তিলক না, পরাতেন উনি তো কংসকে। করাতেন, কিন্তু উনি কে ছিলেন, মানে ওনার, মানে হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার প্রশ্ন করাটাই ভুল হয়েছে। আমি বলেছি যে উনি কে ছিলেন, সুতরাং উনি হ্যাঁ তিলক আচমন করাতেন, কংসের অঙ্গরাগ করতেন। কংসের অঙ্গ রাগ করতেন, মানে ভালো ভালো সুগন্ধি ফুল থেকে নিয়ে সেইটা দিয়ে কংসের অঙ্গ রাগ করতেন। কিন্তু ওনার আসল আইডেন্টিটি কি, মানে উনি আগে কি ছিলেন পরে কি ছিলেন, হ্যাঁ উনি কোথা থেকে, কারণ কৃষ্ণের দর্শন পাওয়া, কৃষ্ণ তার কাছ থেকে সেবা নিচ্ছে, আপনি কল্পনা করতে পারেন, ইটস ইটস নট অর্ডিনারি পিপল, রাইট? আচ্ছা, আর কেউ? মিনতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতাজি। প্রভু সকল বৈষ্ণব চরণে প্রণাম। উনি মানে প্রভু কলি যুগে কে ছিলেন সেটা কি প্রশ্ন আপনার? আমি দুটোই বলছি, আগেরটা পরেরটা আপনি যা কিছু বলেন, মানে আগে কে ছিলেন, হ্যাঁ, কুবজা। শূর্পণখা, রামলীলায় শূর্পণখা, এবং কলি যুগে হলো কাশীনাথ মিশ্র। ফ্যান্টাস্টিক, হুম। ভেরি নাইস, হরি বল। মিনতি মাতাজি কি যায়, হরি বল। বিউটিফুল বিউটিফুল, আমাদের ডিভোটি আছেন এক একজন যারা চুপচাপ থাকেন কিন্তু খুব ভালো, খুব মন দিয়ে শ্রবণ করেন। আমাদের কোনো কোনো, আমি মাতাজিদের জানি, এমন এমন মাতাজি আছেন রান্নাঘরে বসে শোনেন, রান্নাঘরে বসে ক্লাস শোনেন, কারণ তার পরিবেশ নেই এই শোনার। তো এত সুন্দর প্রতিকূল পরিস্থিতিতে কেন বলছি, এই আজকের এই উদাহরণের সাথে মিল পাবেন। তো কুবজা এক্স্যাক্টলি তাই, যেটা আমাদের সুলোচনা মাতাজি বললেন, মিনতি মাতাজি বললেন, উনি পূর্বে ছিলেন শূর্পণখা, যা রাবণের বোন লক্ষ্মণ নাক কেটে দিয়েছিল, কেমন সেই শূর্পণখা দাপর যুগে, কারণ কি ডিজায়ার করেছিল, রামকে বিয়ে করতে চেয়েছিল, রামের প্রতি অ্যাট্রাক্টেড ছিল, রাইট? মর্যাদা পুরুষোত্তম হলেও কৃষ্ণাকে আমরা কি জানি, ভাবগ্রাহী জনার্দন, বাঞ্ছা কল্পতরু, রাইট? যার যা ইচ্ছা তো পূরণ করবেই। তো আমাদের মধ্যে অনেক ভক্তরা আপনারা আছেন যে যারা গোপাল রূপে কৃষ্ণাকে দেখেন। তো আমরা কি রেকমেন্ড করি, গতকালকে একজন মাতাজির সাথে কথা হচ্ছিল, আমরা বলছিলাম আপনি আপনার গোপালের নাম রাখবেন গৌর গোপাল, অথবা গৌর লাড্ডু গোপাল, গৌর ননী গোপাল, হোয়াট এভার, গৌর কথাটা রাখুন, মানে ভগবানের, কারণ চৈতন্য মহাপ্রভু তো স্বয়ং ভগবান, তার বাল্য লীলাটাই আপনি স্মরণ করুন, তাকে ওইভাবে অর্শিপ করুন। ইউ আর পারফেক্ট, ইউ আর অ্যাকচুয়ালি ডুইং ফ্যান্টাস্টিক সেবা। কিন্তু আমরা কৃষ্ণাকে কেন যাব না, কারণ কৃষ্ণাকে তো ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা আমাদের পক্ষে এলোমেলো হয়ে যেতে পারে, ওটা আমাদের পরম্পরা নয়। কিন্তু তাই বলে বাল গোপালকে ছাড়বেন না, বাল গোপালই রাখবেন, কিন্তু বাল গৌর গোপাল। ঠিক আছে, এটা হচ্ছে গুরু মহারাজের কাছ থেকে শোনা। অনেকেই বলেন না আমাদের পরম্পরায় কোনো গোপাল থাকবে না। আচ্ছা, আমার স্বতঃস্ফূর্ত ভাবে গোপালকে ভালোবাসি, আমি কি করব, তাই না? এই প্রসঙ্গে এটা জানিয়ে রাখলাম। আচ্ছা, তো অঙ্গরাগ করতেন শূর্পণখা। শূর্পণখা ডিজায়ার করেছিল রামকে বিয়ে করতে, করতে পারেনি, তখন এক পত্নী ব্রতা নিয়া ছিল। আর শূর্পণখা চেহারা তো বিউটিফুল ছিল, মিস ইউনিভার্স ছিলেন। তো এই জন্য এ নিয়ে রাম রিজেক্ট করেছিলেন, কারণ ইচ্ছা তো পূরণ করতে হবে। তখন যখন কলিযুগে এই দাপর যুগে এলেন, তখন তার আবার ওই ডিজায়ার নিয়ে যখন কুবজাকে ঠিক করে দিলেন, বলেন সুন্দরী ওঠো, এইভাবে করে ঠিক করে দিলেন, ওর কুবজার শরীর ঠিক করে দিলেন, এবং তখন আবার সেই এই প্রপোজাল, তুমি আমার গৃহে একদিন আসো, তুমি আমার গৃহে, তখন বলে প্রসাদ পেতে না থাকতে না, পুরো আমার সাথে একদিন থাকো। কৃষ্ণা বাঞ্ছা কল্পতরু, যদি মনের ভাব ঠিক থাকে তাহলে ওয়াই নট কৃষ্ণা। তখন বললেন আমি তো তোমার বাড়িতে থাকতে পারবো না, আমার, কিন্তু আমি তোমার এই ইচ্ছা পূরণ করব। ওর বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন কে, কুবজা। আমার বাড়িতে থাকো, মানে আমি তোমার মানে আতিথেয়তা করব, তুমি আমার আতিথ্য বরণ করো, রাইট? আমি বাংলা ঠিক বলছি, আতিথ্য বরণ করো। তো কলিযুগে মহাপ্রভু রূপে এসে কাশীনাথ মিশ্রের বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 5 দিন নয়, 7 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর, 12 বছর, 12 ইয়ার্স কাটাবেন। 12 ইয়ার্স না, 18 ইয়ার্স, হ্যাঁ 18 ইয়ার্স বোধ হয়। আর মাঝখানে 6 বছর গেছিলেন হচ্ছে বাইরে।
তো হ্যাঁ, অলমোস্ট অলমোস্ট এরকম 12 ইয়ার্স বা 18 ইয়ার্স, আমাকে আরেকটু চেক করে বলতে হবে, কিন্তু অ্যাটলিস্ট 12 ইয়ার্স ফর শিওর, হয় 12 ইয়ার্স বা 18 ইয়ার্স, কাশীনাথ মিশ্রের ওখানে, যেটা এখন আপনারা জগন্নাথ পুরীতে গেলে যেটা হচ্ছে গম্ভীরা নামে পরিচিত। তো এইবার আমার সুযোগ হয়েছিল, হিজ গ্রেস কৃষ্ণ সুমিত্র কৃষ্ণ প্রভু আমাকে ফোর্স করাতে গম্ভীরায় আমি এবার থেকেছিলাম, গম্ভীরাতে। তো যাই হোক, আম, এইটা হচ্ছে গেল। কেন বলছিলাম এই কথা, কেন এলো কুবজা? আমরা সুদামার কথা বলছিলাম, ফিরে আসি আবার সুদামায়। তারপরে যখন সুদামার কাছে যায় কৃষ্ণা, কৃষ্ণাকে কি দিয়েছিল সুদামা? অঙ্গরাগ, নাকি 56 ভোগ, না কি দিয়েছিল? সে ওই যে বললো ফুল সুদামা, আমাদের অশোক কেশব প্রভু, মানে ফুলেরই, ওনার ফুলেরই মালা বানান, উনি ফুলের মালা বানান কৃষ্ণাকে এবং তার বন্ধুদের। মাইন্ড ইট, কৃষ্ণা এবং তার সমস্ত বন্ধুদের ফুলের মালাই দিয়েছিলেন, কৃষ্ণা গ্রহণ করেছিলেন। তো ডিয়ার ডিভুটি, আগেও বলেছি এখনো বলছি, আমাদের যেরকম পরিস্থিতি থাক, যেরকম আমাদের সাধ্য থাক, আমাদের সাধ্যের বাইরে ক্রস করে যেতে হবে না। অন্য একজন ভক্ত কি করেন আমাদের দেখতে হবে না। কেউ ভালো হয়তো ভোগ রান্না করে 10 জনকে প্রসাদ খাওয়াচ্ছে, কারো হয়তো, কেউ হয়তো 10টা করে প্রতি সপ্তাহে বুক ডিস্ট্রিবিউশন করছে, কেউ হয়তো মন্দিরে 10 ঘন্টা করে সেবা করছে, কেউ হয়তো অনেক কিছু করছে, কিন্তু আমরা যা পারি, আমাদের যতটুকু সাধ্য আছে, যেমন অশোক কেশব চরণ প্রভু রসগোল্লা বানাতে পারেন, তো উনি কি করেছিলেন, কৃষ্ণার যেমন কৃষ্ণার যেমন কৃষ্ণাকে এবং তার পার্শ্বদের সবাইকে মালা দিয়েছিলেন, সুদামা কৃষ্ণের হৃদয় জয় করে নিয়েছিলেন। তো অশোক কেশব চরণ প্রভু কি করেছিলেন, এই ভাবনগর মন্দিরে আমাদের উম, যত ব্রহ্মচারীরা ছিলেন তাদের সবাইকে উনি রসগোল্লা খাওয়াতেন, রসগোল্লা খাওয়াতেন, এবং রসগোল্লা খেয়ে ওদের একদম মন ভরে যেত, আরে একদম বাঙালি বাবুকে রসগোল্লা। কি হলেন তাহলে? তারপরে কি হলেন? আচ্ছা, কেন বলছি এই কথা? তারপরে তাদের যে গুরুদেব, মানে হিজ হোলিনেস রাধা গোবিন্দ স্বামী মহারাজ, ওনার সাথে কথা বললেন না, ওনাকে নিজে স্মরণ করলেন, ওনাকে ডেকে পাঠালেন, ওনার সাথে কথা বললেন, আবার ওনার সাথে মজাও করলেন। ইজ ইট নট বিউটিফুল? কারণ তার পার্শ্বদের, তার তার যারা ডিসাইপেল, তাদেরকে এই রসগোল্লার কাহিনী তো উনি জানেন না, মানে এটা জানার কথাও না। আর বুঝতে পারছি, এইভাবে আমরা হৃদয় জয় করতে পারি। যখন আমরা ভগবত পার্শ্বদের সেবা করব বা সেবা করার জন্য ব্রতী হব, তখন অটোমেটিক্যালি আমাদের কাছে অনেক কিছু রিভিল হবে। কিন্তু ভেরি কেয়ারফুল, এই শ্লোকটা যে কারণে পড়ছিলাম, জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বঃ ত্যক্ত দেহ পুনর্জন্মম নৈতি মামেতি সহর্জুন। যদি আমরা এইভাবে ভগবানের দিব্য লীলা কর্ম বুঝতে পারি, তাহলে আমাদের আর ফিরে আসতে হয় না, তাহলে আমাদের যে কনসাসনেস না, এটার পলিউটেড থাকবে না। ভগবানের রথে যখন জগন্নাথ যায় না, ভগবানের রথের জগন্নাথকে যদি আপনি দর্শন করেন, আপনার আর পুনর্জন্ম নিতে হবে না। জানেন আপনি এটা? জানতেন? অনেকেই জানেন, বা অনেকে জেনেও ভুলে গেছেন। মনে করিয়ে দিই, রথে যখন জগন্নাথ বেরোয়, তার দর্শন যদি আপনি করেন, আপনাকে পুনর্জন্ম নিতে হয় না। তাও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাও দর্শন করে না। আপনি বলতে পারেন, আরে আমি তো দেখেছি 1,000 লোক 2,000 লোক হয়ে গেল রথযাত্রায়, কেউ কেউ আছে জগন্নাথের দিকে তাকাই না। ওই দিকে যদি আপনি একবার তাকান, আপনার আর পুনর্জন্ম হয় না, কিন্তু তাতে তো কনসাসনেসটা চেঞ্জ হচ্ছে না। ওই যে ঢেকি স্বর্গে গিয়েও তো ধানই ভাঙবে। কিন্তু ভগবানের দিব্য জন্ম কর্মের কথা যদি আমরা জানি, যথাযথভাবে জানি, আমাদের আর পুনর্জন্ম আসতে হয় না, আমাদের আর আসতে হয় না, কারণ আমাদের কনসাসনেস পিউরিফাইড হয়ে যায়। এই উপলক্ষে একটা সবাইকে বলি যে, যখন ভগবানের শুদ্ধ ভক্ত, যেমন আমাদের কাছে জগৎগুরু শিল প্রভুপাদ আছেন, শিল প্রভুপাদ এবং শিল প্রভুপাদের যারা প্রিয় ভক্ত, তাদেরকে আমরা সার্ভ করি বা করার জন্য মানসিকতা রাখি। একজন ভক্তকে আমি শুনছিলাম, তিনি তিনি সেই ভক্ত এরকম বলছিলেন, আমি আমি একজন মহারাজের কথা, মহারাজের জন্য এটা করে দেব, ওটা করে দেব, হ্যাঁ এরকম একটা জায়গা বানিয়ে দেব, হ্যাঁ এরকম ডোনেশন দেব, এরকম। কিন্তু ওনার কাছে কি আছে? কিচ্ছু নাই। কিন্তু সে এত সুন্দর করে ভাবছিল। আপনার কি মনে হয়, কৃষ্ণা কি এটা বাস্তবায়িত করবে না? কিন্তু জানেন মাতাজি প্রভুর আমাদের কি প্রবলেমটা হয়, আমরা এটা ভাবতেই পারি না। একজন ভক্ত এখানেই আছে, আজকে ক্লাস করছে, সে বলছিল যে আমি বড় হয়ে রাধারানীর জন্য ড্রেস বানাবো। তো সেই দিন তার অবস্থা দেখে 4-5টা ভক্ত ডিনাই করেছে, আরে এ তো দেখি জিন্স পরে ঘুরে বেড়ায়। তো এনিওয়ে, আমরা কখনো বুঝতে পারবো না
যে কোথায় কার মধ্যে কি আছে। কিন্তু ডিজায়ার যদি থাকে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ডিজায়ার অ্যান্ড সাধু সঙ্গ। আর এই দুটো জিনিস হবে কখন? যখন আমার শোনা, ডিজায়ার থাকলে আমার শ্রবণম শুরু হবে, শ্রবণম দিয়ে সাধু সঙ্গ। শ্রবণম ছাড়া সাধু সঙ্গ 0 0 0, নৈব নৈব চ, কলহ নাস্তিব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। সাধু সঙ্গ ছাড়া আর কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। সাধু দেখতে হলে হবে না, আবারও বলছি, সাধু মানে যার সাথে কথা বললে, যার সঙ্গ করলে। সঙ্গ করা মানে পাশে গিয়ে বসা না, গায়ে গায়ে লাগানো না, তার বাড়িতে গিয়ে ওঠা না, তার সাথে ভ্রমণ করা না। কি করা? তার কথা শোনা, তাকে হৃদয়ে ধারণ করা, তার ইনস্ট্রাকশন গুলো শোনা, সেটা পালন করার চেষ্টা করা। এমনও না শুনতে হবে, শুনতে নাও পারি। সাধু সঙ্গ, সাধু সঙ্গ মানে কি? শ্রবণম। না শুনলে আমার পিউরিফিকেশন কেমন করে হবে? আমরা কে কে জানতাম? কিছুক্ষণ আগে অনন্ত করুণা প্রভু বললেন, যখন আমাদের ভগবত গীতার এই জিনিসগুলো আমরা বুঝবো, তখন আমরা ভাগবতমের প্রতি রুচি হবে। হ্যাঁ, ভাগবতমের প্রতি রুচি হবে। তো ভাগবতমের আজকে ছোট্ট একটা কথা দিয়ে আজকে আমরা শেষ করব। আমরা এর পরের দিন এই শ্লোকটা নিয়েই করব আমরা ভাগবতমের। হ্যাঁ, কারণ আমরা ভক্তদের সাথে কথা বলছি। কারো কোনো প্রশ্ন থাকলে করবেন এখন। সেটা হচ্ছে, অহো বকিয়ম স্থান কালকূটম। কারা কারা এই শ্লোকটা পড়েছেন? 3:2-23, আমার যদি ভুল না হয়, আমাদের অনন্ত করুণা প্রভু পড়েছেন। ভগবান এত দয়ালু, এত দয়ালু, এমন না যে যুধিষ্ঠির মহারাজের রাজসভায় গিয়ে চরণ ধুয়ে দিয়েছেন, এমন না যে শুধু অর্জুনের রথের সারথি হয়েছেন, তার পায়ের ইশারায় ডান দিকে বাদিকে গেছেন। ভগবান কি পরিমাণ দয়ালু! এই শ্লোকটা পড়ার পর, বা আমি যখন শুনেছি বা বুঝেছি, আর আমি বোঝার সাধ্য নেই, আমাদের বোঝার সাধ্য নেই। রাইট ইট ডাউন। আমরা বুঝবোই না। আমরা লেখা পড়বো, আমাদের মনে হয় বুঝবো, যতক্ষণ পর্যন্ত কোন একজন ভক্ত আমাদের বুঝিয়ে না দিচ্ছেন, শুদ্ধ ভক্ত। আমি যখন ভক্ত, একজন শুদ্ধ ভক্তের কাছ থেকে এটা শুনেছি প্রথমে, আমি না ভেতর থেকে, আমি উপর থেকে না, ভেতর থেকে মনে হচ্ছিল যে আমার হৃদয় থেকে কান্না ঝরে যাচ্ছে। হাউ ওয়ান ক্যান বি লাইক মার্সিফুল লাইক দ্যাট। আমি একটা আপনাদের ড্রামাও শেয়ার করব। একটা ড্রামা, আপনারা যারা ইংলিশে বুঝবেন, ইংলিশ বা হিন্দিতে, আম, এই আরজি মিডিয়ার একটা ড্রামাও আছে সেখানে। অহো বকিয়ম স্থান কালকুট, মানে এই বকিটা কে জানেন? বকাসুরের বোন, তাকে বলা হচ্ছে বকি। অহো বকিয়ম স্থান কালকুটম মানে, আপনাদের গল্পটা বলি। যে গল্পটা হচ্ছে, পুতনা নাম শুনেছেন? কে নাম শোনেননি? সবাই নাম শুনেছেন। পুতনা কৃষ্ণাকে বিষ দিতে গেছেন, তার কথা বলা হচ্ছে। তাকেও কি করেছেন এই শ্লোকে বলা হচ্ছে, যে তাকেও ভগবান এত দয়ালু, তাকে শ্যামাকান্তা, শ্যামাকান্তা কেশবী মাতাজি আপনি বলবেন, তাকে কি করেছিলেন? তার গতি কি হয়েছিল মাতাজি? মাতৃপদ দান করেছিলেন। হ্যাঁ, তাকে মাতৃপদ, তাকে বিষ খাওয়াতে গেছিলেন, কৃষ্ণাকে মারতে গেছিলেন। তো যে আজকে কৃষ্ণাকে লম্পট বলছে, তারও তো ভবিষ্যৎ আছে। তারও তো ভবিষ্যৎ আছে, সে তো কৃষ্ণার নাম নিচ্ছে না। রাইট? এইভাবে কিন্তু আমরা সঙ্গ নেব না। আমরা ভাববো, হ্যাঁ, আমরা নিত্যানন্দ প্রভু নই। হ্যাঁ, বড় বড় আচার্যরা তো গিয়ে অনেক কিছু করতে পারেন, আমরা তো নই। কিন্তু আমরা ওখানে জড়াবো না, আমরা সঙ্গ নেব না, হয় দেব নাহলে চলে যাব। রাইট? কারণ আমরা রাজা, আমরা ভিখারি নই। আমাদের সঙ্গ ভক্তের কাছ থেকে নেওয়া ছাড়া, ভক্তের কাছে আমরা ভিখারি। ভক্তের কাছে কেন? ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শোধো হে আমারে, দিয়া পদ ছায়া শোধো হে আমারে, তোমারও চরণ ধরি, তোমারও চরণ ধরি, দিয়া পদ ছায়া শোধো হে আমারে। তোমার পদযুগলের ছায়া দিয়ে আমাকে শোধন করো। ছয় বেগোদমি, ছয় দোষ শোধি, ছয় গুণ দেহ দাসে, ছয় সৎ সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আসে, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। আমরা কাদের কাদের একা একা কার ভালো লাগে বলুন? যখন সবাই মিলে হরিনাম সংকীর্তন হয়, ভালো লাগে না? যখন আপনারা মন্দিরে যান, মায়াপুরে যান, ভক্ত সঙ্গে যান, তাই না? কি আনন্দ লাগে না? ছাড়তে ইচ্ছা করে না?
এর পরের কথাটা শুনুন, যেটা আমাদের আজকের সাথে প্রাসঙ্গিক। আমি তো আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাছে পাছে, ধাই তব পাছে পাছে। ভক্ত বলছেন, ভক্ত বৈষ্ণব কি বলছেন? আমি তো কাঙাল, আমি কাঙাল ভিখারি, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। কারণ বৈষ্ণব ঠাকুর, তোমার কাছে এই সম্পত্তি আছে, আমি সেই ভিক্ষা চাই। কিন্তু একটু আগে আমি বললাম আমরা কিন্তু ভিখারি নই, আমরা রাজা। অন্যদের কাছে আমরা রাজা, যার কাছে কৃষ্ণ নেই তাদের কাছে আমরা রাজা, অলরেডি রাজা। রিয়েলি আপনাদের এইভাবে মেন্টালিটি রাখতে হবে। রাজা কি করে? স্নেহ করে, প্রজাদের লালন পালন করে, তাই না? কিন্তু রাজার একটা নিজের মর্যাদা আছে, নিজের জায়গা আছে। এইটাকে বলে হচ্ছে ট্রু ইগো। আপনারা বারবার শুনেছেন না, ফলস ইগো, ফলস ইগো। এটা হচ্ছে ফলস ইগো, এটা হচ্ছে ট্রু ইগো। আমি তো কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আমার গুরুদেব শিল প্রভুপাদ, শিল প্রভুপাদ আমার শিক্ষাগুরু, আমার পরম শিক্ষাগুরু। আমি শিল প্রভুপাদের আশ্রয় আছি। এই এই অভিমান, এই গর্ব করাটাকে বলা হয় ট্রু ইগো। এই জন্য আমরা রাজা। আমাদের কাছে অলরেডি সম্পদ আছে, নিলে নাও ভাই, তোমার যদি লাগে কিছু নাও, অনেক কিছু দেওয়ার আছে আমার। কিন্তু যার কাছে কৃষ্ণ ভক্তি আছে, তার কাছে আমি কাঙাল, তার পিছন পিছন ঘুরি। এই জন্য শুদ্ধ ভক্তের সঙ্গে লালসা, শুদ্ধ ভক্তকে সেবা করা, শুদ্ধ ভক্তকে সেবা করার ডিজায়ার করা, এটা আমাদের জীবনের খুব খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এই জন্য ডিজায়ারটা যেন আমাদের বন্ধ না হয়, যে আমরা ভক্ত সঙ্গ করব। আপনাদের যা যা ডিজায়ার, আমি রাধারানীকে ড্রেস বানিয়ে দেব, আমি রাধারানী নিজে ড্রেস বানাবো, আমি শ্রীধাম মায়াপুরে যাব, আমি ভক্তদের সেবা করব, আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবন মানে লিটারেলি বৃন্দাবনে যেতে হবে না, তখন কৃষ্ণ আপনাকে ম্যানিফেস্ট করে দেবে, এরকম করে দেবে। হুম। যেমন আমি এবছর সাধু সঙ্গে যেতে পারিনি, তাই না? সাধু সঙ্গে যেতে পারিনি, কিন্তু কৃপা করে সাধু তো আমাদের এখানে আসছেন কয়েকদিন পরেই। আচ্ছা, প্রথমে ভাবছিলাম হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ আসছেন, উনি কৃপা করেন, উনি চরণ ধুলি দেন আমাদের বাড়িতে, নিজের মানে অহেতুকী কৃপার বলে উনি থাকেন, ওনাকে সেবা করার সুযোগ পাই প্রতি বছর। উনি আবার আসছেন, ঠিক আছে। আচ্ছা, তখন আমি ভাবলাম কিন্তু সাধু সঙ্গে তো আরো অনেক ভক্ত আসছে, কত আনন্দ। এরপরেই খবর পেলাম হিজ গ্রেস জননী নিবাস প্রভু আসছেন, হরি বল, হরি বল। মানে আচ্ছা, দেখুন কি কৃপা। আচ্ছা, আমি তো যেতে পারলাম না, কিন্তু আমার এটা বড় সেবা, আমার এখানে অনেক সেবা আছে। আচ্ছা, কি করা যায়? বিভিন্ন কারণে, তার মধ্যে দুটো অন্যতম কারণ, যাই হোক আমি যেতে পারলাম না। আমরা যেতে পারলাম না, আমি আর গৌরাঙ্গী আমরা দুজনেই ভাবছিলাম সাধু সঙ্গ মিস করছি। হ্যাঁ। আচ্ছা, দুজনে আসছে, বাহ বাহ। এরপরে শুনলাম দীনবন্ধু প্রভু আসছেন বৃন্দাবন থেকে, এদিকে মায়াপুর আসছেন, জগন্নাথপুরী আসেন। ভক্তি পুরুষোত্তম মহারাজ মানে জগন্নাথপুরী, শ্রী শ্রী হিজ গ্রেস জননী নিবাস প্রভু মানে মায়াপুর, আর আহ, দীনবন্ধু প্রভু মানে বৃন্দাবন। দীনবন্ধু প্রভু আসছেন, এবং এভরিথিং উইদিন এ মান্থ, 1 মাস টাইম ফ্রেমের মধ্যে। হরে কৃষ্ণ। তো চিন্তা করে দেখুন ভগবান কত দয়ালু। অহো বকিয়ম স্থান কালকূটম, যে কিনা বিষ দিতে গেছে ভগবানকে, তার উদ্দেশ্য ছিল ভগবানকে বিষ দিয়ে মেরে ফেলা শিশু অবস্থায়। কি পরিমাণ ইভিল মাইন্ডেড! প্রথম কথা, শিশুকে মারাটাই অন্যায়। প্রথম কথা, ভগবানকে মারাটাও অন্যায়, তাই না? এই ডবল অন্যায়। শিশুকে মারছে, তাও আবার কি ছলনা করে, মানে মারার জন্য না। দেখুন, কেউ কাউকে মারছে, আমি জানি যে শত্রু আসছে, মায়ের ভূমিকা করে আমাদের দৃষ্টিভঙ্গি দেখি তো এ তো 3 গুণ শাস্তি হওয়া উচিত। প্রথম কথা শিশুকে মারার জন্য, দ্বিতীয় কথা ভগবানকে মারার জন্য, তৃতীয় কথা মায়ের ছদ্মবেশ ধরে মা জাতিকে কলঙ্কিত করার জন্য। রাইট? এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, এটা ট্রু, এর মধ্যে কোনো ভুল নেই, আমরা রাইট। কিন্তু ভগবান কিভাবে দেখেন দেখুন, অদোষদর্শী প্রভু। ভগবান দেখেন, ও তো মা রূপে এসছে না, ও তো আমাকে স্তনের দুধ পান করাতে চেয়েছে না, না হয় বিষই পান করালো, সো হোয়াট, ধাত্রী রূপে তাকে স্থান দিল। আরে, আমরা কি অবাক হব? পুতনা নিজে অবাক হয়ে গেছিলেন। পুতনা বলে, প্রভু আমি, আমার মাথায় আসছে না, আমি তো তোমাকে বিষ খাওয়াতে গেছি, আমাকে তুমি মায়ের জান কি করে দিতে পারো? মানে এটা কেমন করে সম্ভব? মানে কোনোভাবেই লেছে না। বলে, তুমি আগের জন্মে ছিলে বলি মহারাজের বোন। তো বলি মহারাজের বোন যখন ছিলে, তখন তুমি আমাকে বামন রূপে দেখে ডিজায়ার করেছিলে যে আমি এই বাচ্চাটাকে যদি দুধ খাওয়াতে পারি। মনে হচ্ছে মাতৃভাব তোমার মধ্যে উদ্বেগ হয়েছিল, মানে মাতৃভাবের উদয় হয়েছিল। তো যেহেতু তোমার এই ভাবের উদয় হয়েছিল, তখন বলে, প্রভু কিন্তু আমি তো তা করিনি, আমার ডিজায়ার হয়েছিল তোমাকে স্তন পান করানো, কিন্তু আমি তো তোমাকে বিষ পান করাতে গেছি।
এটা কি করে হলো? তখন বলছে যে পরবর্তীতে তুমি যখন দেখেছো তোমার ভাইয়ের দুর্গতি, তোমার ভাইয়ের সবকিছু নিয়ে নিয়েছি, বলি মহারাজের সবকিছু নিয়ে নিয়েছি, হ্যাঁ, তখন তোমার মনে হচ্ছে এইরকম বাচ্চা হলে আমি বিষ খাইয়ে দিতাম। তো দুটো ইচ্ছাই আমি তথাস্তু বলেছিলাম। ডিয়ার ডিভোটি, আমরা আজকের কথা এখানেই বিরাম দিচ্ছি, কিন্তু আমরা কি বলতে যাচ্ছি, আমাদের ডিজায়ার, নো ম্যাটার হোয়াট, আমরা হয়তো শুদ্ধভাবে নাম নিতে পারবো না, আমরা হয়তো অনেক সেবা করে উঠতে পারবো না, আমরা হয়তো অনেক কিছুই আমাদের মনের মধ্যে ডিজায়ার থাকলে বাস্তবে করতে না পারি, কিন্তু আমি মনে মনে করতে পারি। করুণা প্রভু, আপনি অনেক কিছু করতে পারেন মনে মনে, যেটা এখন হয়তো ফিজিক্যালি সম্ভব না। মনে মনে ভগবানকে অফার করা, মনে মনে ভক্ত সঙ্গ করা, শুদ্ধ ভক্তের সাধ মানে সেবা করা, তার কোনোভাবে ইভেন ইভেন এই ডিজায়ারটা যে আমি ভক্তদের সেবা করতে চাই, আমি ভক্তকে করতে চাই, ভগবান এটা ম্যানিফেস্ট করবেন। যেমন সুদামার ক্ষেত্রে মালা নিয়ে করেছেন, সুদামার কাছে আর কিছুই ছিল না, অনলি ফুলের মালা, কিন্তু ওই মালা গ্রহণ করেছেন ভগবান। তো আমাদের কাছে যতটুকু ক্ষমতা আছে কৃষ্ণা গ্রহণ করবেন। আরে পুতনার বিষ খাওয়ার পরেও যদি তাকে ধাত্রী রূপে গ্রহণ করেন, আর আমাদেরকে এত চিন্তা, আমাদের এত চিন্তা আমাদের, আর এত বড় সম্পদ আমরা নষ্ট হতে দেব? অনেকেই বলেন কি, যখন মণিমুক্তা নিয়ে যান, আপনাকে যদি 10 জন রাস্তা দেখা হয়, আমি একটা ড্রামা দেখছিলাম, খুব শিক্ষণীয় ড্রামা। একজন একটা ছাগল ঘাড়ের উপর নিয়ে যাচ্ছেন, একটা ছাগল ঘাড়ের উপর নিয়ে যাচ্ছেন, সেই ড্রামাটা এরকম ছিল। তো সবাই তাকে রাস্তায় দেখে বলছে, এই তুমি কি নিয়ে যাচ্ছ? এই যে একটা নেকড়ে, মরা নেকড়ে নিয়ে যাচ্ছ। না, মরা নেকড়ে তো, এটা একদম পুরো জ্যান্ত ছাগল। নিয়ে যাচ্ছে। আবার একটা লোক দেখা হচ্ছে, সে বলছে, ইস, মরা নেকড়েটা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তাও একটা নেকড়ে, কি তুমি কি পাগল, তোমার মাথা ঠিক আছে তো? ও বলছে কি, কি ব্যাপার, ওদের কি চোখ টোক ঠিক নেই? জ্যান্ত ছাগল প্যা প্যা করছে, আমি ঘাড়ে নিয়ে আছি। এই করে করে 7-8 জন রাস্তায় দেখা হয়, 7-8 জন তাকে বলে মরা নেকড়ে, মরা নেকড়ে, গন্ধ। একবার বলে, ফেলে দিয়ে বলে কি, আমি কি পাগল হয়ে গেছি, মরা নেকড়েটা নিয়ে এতক্ষণ কেন হাঁটছিলাম? আস্ত জ্যান্ত ছাগলটা ছেড়ে দেয়। তারপরে ওই যে টিমটা ছিল, ওরা 8 জনের টিম ছিল, 7 জন এইভাবে বিভিন্ন রাস্তায় দেখা হয়েছে, এরকম করেছে, এটা হচ্ছে চিটিং। তারপরে অষ্টম ব্যক্তি ওই ছাগলটা নিয়ে চলে গেছে, মানে ছাগলটা নেয়ার ছিল উদ্দেশ্য। আমরা যেন এই কাজটা না করি, ডিয়ার ডিভোটি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কাছে যতটুকু আছে, অনেক আছে, অনেক আছে। আমাদের শোনার প্রতি রুচি আছে, আমাদের ভগবত ভক্তের প্রতি আকর্ষণ আছে, আমাদের ভগবত ধামে যাওয়ার প্রতি রুচি আছে, আমরা ভগবান কৃষ্ণকে চিনি, আমাদের প্রসাদ খেতে ভালো লাগে, আমাদের ধামে যেতে ইচ্ছা করে, আমাদের কৃষ্ণ কথা শুনে আনন্দ লাগে, রাইট? আমরা ভগবানের আরতি করে আনন্দ পাই, কীর্তন শুনলে হারিয়ে যাই। দিস ইজ মোর দ্যান পরশ পাথর, দিস ইজ মোর দ্যান পরশ পাথর। পরশ পাথর তো একটা সোনা তৈরি করে, সেই সোনা দিয়ে আপনি কতটুকু লাগাবেন? 80 থেকে 100 বছর সময়সীমা। পটল আপনাকে তুলতেই হবে, আপনি চান আর না চান। আপনি বলেন আমি পটল গাছ দেখিনি, তাও পটল তুলতে হবে, মানে মারা যেতে হবে, আমাদের মরতে হবে, ভগবানকে দর্শন করতেই হবে। যম রূপে দেখবো নাকি ভগবানকে মুরলীধারী কৃষ্ণ রূপে দেখবো, সেটা আমাদের চয়েস। তো যখন মরতেই হবে, তখন ওই পরশ পাথর দিয়ে কি লাভ আমার? এই জন্যই তো ভক্তরা, বৈষ্ণবরা ওগুলো ফেলে দেয়। একদম চোর গিয়ে বলছেন, আরে কি ব্যাপার, আপনি আপনি পরশপথন আমাকে চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন? তার মধ্যে, হ্যাঁ তুমি নিয়ে যাও। তখন ওই চোরটা খুব খুশি মনে যাচ্ছে, যেতে যেতে ওর মনে হচ্ছে, আরে আমি মনে হয় লস করে ফেললাম। কেন? কেন, ওনার কাছে নিশ্চয়ই বড় দামি কিছু আছে, যার জন্য উনি আমাকে পরশ পাথরটা দিয়ে দিলেন। ইজ ইট নট ট্রু? আপনার কাছে আপনি $20 $50 কখন দিতে পারবেন, বা 1000 টাকা 2000 টাকা কখন দিতে পারবেন? যখন আপনার কাছে লাখ লাখ টাকা আছে, রাইট? আপনি অনায়াসে দিতে পারবেন 5000 টাকা। একজন কেউ চাইতে আসলো, 5000 রুপি দিয়ে দিলেন, বা $500 দিয়ে দিলেন। কখন দিতে পারবেন? যখন আপনার কাছে অনেক আছে, থাউজেন্ড থাউজেন্ড ডলারে আপনার কাছে আছে, রাইট? তো চোরটা ভাবছে, আমি তো খুব কাঁচা কাজ করে ফেললাম, আমি এই পাথরটা নিয়ে আসলাম, হ্যাঁ সোনা বানাতে পারবো, কিন্তু ওনার কাছে মনে হয় এর থেকেও দামি কিছু আছে, এর থেকেও দামি কিছু আছে, নাহলে অবলীলায় কেন দিয়ে দেবে? আবার ডেকে ডেকে দিয়ে দিল। আমি একটা পার্স চুরি করতে গেছিলাম, আমাকে পরশ পাথর দিয়ে দিল, এটা কি করে সম্ভব? আমি আবার টেস্টও করে দেখেছি এটা কাজ করে। এইটা হচ্ছে জিনিস। তো আমাদের কাছে এমন জিনিস আছে, লোকজন এসে কিন্তু নানা সময় সে কি একটা ধারণা দেবে, বন্ধু বান্ধব প্রতিবেশী আত্মীয় স্বজন হতে পারে। সুতরাং ডিয়ার ডিভোটি, খুব ইম্পর্টেন্ট আমরা যেন এটা না ভুলে যাই, যে আমাদের কাছে কত দামি জিনিস আছে, কত জন্ম জন্মান্তরের। আমাদের উপরে ডিপেন্ড করে, আমরা এই জন্মের পরেই সবার সাথে। কালকে এক ভক্তকে, তো ওনার কাছ থেকে কিছু সবজি নিয়েছি, তো ওনাকে $400 দেওয়ার ছিল। তো $5 পে করে আমি দেখলাম যে সিস্টেমটা ক্লিয়ার আছে কিনা,
ওই জেলে ওনার যাচ্ছে কিনা, তারপরে $395 আমি পাঠিয়ে দিলাম। উনি বললেন, প্রভু এখন কেন দিলে? তোমাকে তো বললাম পরের বছর দাও, আরো সবজি নাও, এই বছর আরো সবজি নিয়ে তারপরের বছরও দাও। আমি বললাম, প্রভু আমার রাতে ঘুম হওয়াটা তো ইম্পর্টেন্ট, আপনার কাছে থাকলে এই 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 এক এই কয় মাসের মধ্যে যদি আমার কিছু হয় তখন কি হবে? ওই ভক্ত একটা খুব মজার জিনিস বলেন, বলে অসুবিধা নেই, ওইখানে গিয়ে আমরা কালেক্ট করবো, ওইখানে গিয়ে আমাদের এই নিয়ে কথাবার্তা হবে। আমি বললাম, কোথায় গিয়ে? মানে উনি বোঝাতে চাইলেন যে আমরা যখন ভগবানের কাছে যাব। আমি বললাম, প্রভু আপনি কোন চ্যানেলে যাবেন আর আমি কোন চ্যানেলে যাব কে জানে, তাই না? আমরা কে জানি? কে জানি কার কোন ডিজায়ারের জন্য আবার আসতে হবে, কার কোন ডিজায়ারের জন্য ভগবত ধামে চলে যাবে, যার দেখে বোঝাই যায় না, যার দেখে বোঝা সম্ভব নয়। মনে হচ্ছে ইনি আর কি, ইনি না সন্ন্যাসী না বড় গৃহস্থ, ইনি তো একজন মাতাজি, এখন পর্যন্ত দীক্ষাও নেয়নি। আরে দীক্ষা নেওয়ার পরিবেশ নাই, উনি কি করে ভগবানের কাছে যাবে? ইউ ডোন্ট নো ভগবান কাকে কোথায়। আশ্রয় গ্রহণ করা, গুরুদেবকে গ্রহণ করা, প্রভুপাদকে বরণ করা হচ্ছে হৃদয়ের কাজ। এটা কোনো অফিসিয়াল সার্টিফিকেট নয়। ইয়েস ইট ইজ ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটাই একমাত্র প্রসেস নয়। কিন্তু আমরা যেন হৃদয়ের মধ্যে গুরুদেবকে নিয়ে নিই, হৃদয়ের মধ্যে কৃষ্ণকে নিয়ে নিই, রাধারানী ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া, মহাপ্রভুর পার্শ্বদ ছাড়া, যেন শয়নে স্বপনে আমাদের এই চিন্তা আসে। আমি তো বুঝি কি পরিমাণ ফাইট করতে হয় আমার। আমি গৌরাঙ্গীকে মাঝে মাঝে বলবো, গৌরাঙ্গী মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি, মনে মনে নিজের মনের মধ্যে উঠে সকালবেলা নিজেকে থাপ্পড় দিই। অবশ্যই এখন কম হয়ে গেছে, উল্টো পাল্টা কোনো লিঙ্ক ছাড়া, কোনো আগা নেই মাথা নেই, আমি কোথায় গেছি, কার সাথে দেখা হচ্ছে, যেই লোকের সাথে হয়তো 20 বছর ধরে আমার কোনো সম্পর্ক নেই, তাদের আমি স্বপ্নে দেখি কখনো কখনো। তখন আমি বুঝতে পারি, আরে তার মানে আমার সারাদিনের কনসাসনেস ঠিক ছিল না, এই টাইমে মায়াদেবী ঢুকে পড়ে, ঢুকে পড়ে আমাকে পুরনো 20 বছরের ফ্ল্যাশব্যাক দেখায়। নাহলে কেমন করে পড়বে? কারণ যেই পার্সন, আমি প্রভুপাদকে দেখেছি, দর্শন পেয়েছি, আমি গুরু মহারাজকে 3 বার দেখেছি, 4 বার দেখেছি, রাধানাথ স্বামী মহারাজকে 4 বার 5 বার দেখেছি, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে 2 বার দেখেছি, প্রহ্লাদ কৃষ্ণ প্রভুকে 2 বার দেখেছি। আমি রিলিজ করি, আমি ওটা লিখে রাখি, 3 জন ভক্তকে বলি যাতে আমি ভুলে না যাই, কারণ আমার ভুলে যাওয়ার রোগ আছে। আপনারা জানেন আমি তাড়াতাড়ি ভুলে যাই। আর গৌরাঙ্গী তো বলে যে একেবারে তাড়াতাড়ি ভুলে যাও, সকালবেলা উঠি আমাকে বলে রাখো, আমি তাই জন্য বলে রাখি। আর গৌরাঙ্গী আবার ভোলে না, ওর যে স্বপ্নগুলো, স্মৃতির স্বপ্নগুলো, ও একদম মানে 2-3 বছর আগে স্বপ্নগুলো এমন করে বলবে, মনে হয় একদম পুঙ্খানুপুঙ্খ। ও ভুলে না, কিন্তু আমি ভুলে যাই। এই জন্য আমি এই স্বপ্নগুলো বলে রাখি, এই স্বপ্ন আরো দেখতে চাই। এই যে স্বপ্ন না, এগুলো তো দর্শন, এগুলো তো দর্শন, অনেক বড় দর্শন। এগুলো 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 হয় না। আমি জানি আপনাদের মধ্যে অনেক ভক্ত, আমার এখন মনে পড়ছে অনেকগুলো ভক্তের নামই মনে পড়ছে, তার মধ্যে ইমিডিয়েটলি অনন্ত করুণা প্রভু। আপনারা অনেকেই আছেন যারা স্বপ্ন দেখেছেন, স্বপ্নের মধ্যে গুরুদেবের দর্শন পেয়েছেন। আহ, আমার সুজিত প্রভুর কথা মনে পড়ছে এই মুহূর্তে, যে গুরুদেবের এরকম দর্শন, এরকম প্রকট দর্শন, আরো অনেকেই আছেন, আমি সবার নাম হয়তো এখন বলছি না। এরকম দর্শন পাওয়া কিন্তু চারটেখানি কথা না, গুরুদেব স্বয়ং সশরীরে এসে আপনার সাথে কানেক্ট করেন। ইটস এ রেয়ার অপরচুনিটি। এত বড় ধনী হওয়ার পরে ভিখারি ভাব কেন যায় না আমাদের মধ্যে থেকে? তো এই জন্য আমরা সঙ্গ দেব নেব না, ক্লিয়ার? কারণ আমরা রাজা। এটা হচ্ছে নোট, নোট করে রাখো। সঙ্গ দেব নেব না কারণ আমরা রাজা। আমরা ভিখারি কাদের কাছে? যার কাছে কৃষ্ণ আছে। ও হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, আমায় করুণা করে কিছু ভিক্ষা দাও। কি? আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। তো এইটা এটা যেন আমরা না হারাই। এই জন্য কি খাবো, কি চিন্তা করব, কোথায় যাব, কার কথা শুনবো, এটা আমাদের চয়েস, ক্লিয়ার? এই জন্য খাবার ভালো হলেই খাবো না, ওটা কি ভগবানকে দেয়া হয়েছে বা ওটা কি ভক্ত রান্না করেছে, এটা ইম্পর্টেন্ট। আমি দেখছিলাম একজন ভক্ত গুরু মহারাজের জন্য বানিয়েছেন, সাথে সাথে ভগবানকে বললো, ভগবান ভগবান তাড়াতাড়ি খেয়ে নাও। আমি বলি, এটা কি? আমি বললাম, এটা কি হলো? তিনি গুরু মহারাজের অনেকদিনই রান্না করেন, আমি সুতরাং এই জন্য বললাম, এই অন্য কেউ হলে তো মনে করতাম যে না, গুরু মহারাজ তার রান্না খুব পছন্দ করেন। তো ভগবানকে বললে ভগবান তাড়াতাড়ি খেয়ে নাও, মানে নট ইভেন 1 মিনিট, 30 সেকেন্ডও না, 10 সেকেন্ড তো দেবে ভগবানকে খাওয়ার জন্য। এরকম নিল আমার চোখের সামনে, নিয়ে ভগবানের সামনে নিয়ে বললো, ভগবান তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, ওকে ফাইন। এই নিয়ে গুরু মহারাজকে সার্ভ করতে গেল। মুড, মুড, ভগবান ওই পিছন পিছন দৌড়াবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, প্লেটটা নিস না, প্লেটটা নিস না, দাঁড়া দাঁড়া, এই দাঁড়া, এই রে, এই রে, এই দাঁড়া রে, খেয়ে নে। এইভাবে দৌড়াবে। সনাতন গোস্বামীর আমরা মদন মোহন ড্রামাটা শেয়ার করেছিলাম, আবার শেয়ার করব গ্রুপে, না করলে মনে করিয়ে দেবেন। ইংলিশে নাটকটা, যাদের বাংলা ছাড়া বুঝতে অসুবিধা হয় তারা কারো একজন সহজ জনের, বিশেষ করে রিনা মাতাজি, আপনি ইমনের সাথে বসে দেখবেন। হ্যাঁ,
ইমনের সাথে বসে দেখবেন, যাতে ইমন তুমি মার সাথে বসে দেখবে। এটা মদন মোহন, অপূর্ব ড্রামাটা, তার মধ্যে একটা পার্টে আছে খুব সুন্দর দেখার মতন, আর এত সুন্দর তাদের অভিনয়, ভক্তদের একটাও কিন্তু অভক্ত না, সমস্ত ইনিশিয়েটেড এবং হাই ক্লাসের ভক্তদের অভিনয়। এবং আমার ওই ওই ড্রামাগুলো দেখার পরে মনে হচ্ছে তো সিনেমা ফেল, মুভিতেও এত সুন্দর করা সম্ভব না, স্টেজে এত সুন্দর ড্রামা। ওখানে সনাতন গোস্বামী কাছে তো মদন মোহন চলে আসে, আমি পুরো ঘটনায় যাচ্ছি না। আহ, তো ঘটনা চক্রে মদন মোহন সনাতন গোস্বামীর কাছে চলে আসে, সনাতন গোস্বামী তাকে কোনো রকমে ওই বাটি রুটি ওটা খেতে দিচ্ছে, তার মধ্যে লবণ পর্যন্ত নেই, কারণ মাধুকরী করে মানে ভিক্ষা করে যা পায় সনাতন গোস্বামী, যিনি হচ্ছেন কে, শাকর মল্লিক। কি বিউটিফুল না? আরে যদি গল্পই শুনতে হয়, ভগবানের কথা শুনলে, ভক্তদের কথা শুনলে না, এর থেকে মজা বেশি না, শাকর মল্লিক। হ্যাঁ, মানে উনি হচ্ছেন শাকর মল্লিককে, ওই যে আরে সুলতানের নামটা ভুলে গেলাম, কেউ মনে করিয়ে দেবেন সুলতান কে ছিলেন ওই সময়? মুসলিম, এনিওয়ান? হুসেন শাহ প্রভু। হুসেন শাহ, হুসেন শাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনন্ত করণ প্রভু। হুসেন শাহ, হুসেন শাহর প্রধানমন্ত্রী ছিলেন শাকর মল্লিক, যিনি হচ্ছেন সনাতন গোস্বামী। সেই সনাতন গোস্বামী অত লাক্সারি ছেড়ে এসে মদন মোহন তাকে জিজ্ঞেস করছিলেন, তোমার যে এত কিছু ছেড়ে এলে তোমার কেমন লাগছে, এরকম জিজ্ঞেস করছেন, এমন মজা করছেন। সেই শাকর মল্লিক তাকে কোন রকমের বাটি রুটি দিচ্ছে, লবণ দেয়ার তারিখ নেই। যেই মদন মোহন বলেছে যে আমাকে একটু লবণ দেবে সনাতন, তুমি আমাকে একটু লবণ দেবে, বলে এই দেখো এখন লবণ চাচ্ছ, কালকে আবার বলবে একটু ঘি হলে ভালো হতো, এই সব আমি দিতে পারবো না, আমি মাধু করে করে খাই, আর তোমাকে এই সমস্ত জিনিস জোগাড় করতে গেলে আমি আমার গুরুদেবের কথা কি করে পালন করব? গুরুদেব যে আমাকে বলেছেন, গুরুদেব আমাকে চৈতন্য মহাপ্রভু আমাকে যে বলেছেন যে বই লিখতে, আমি এগুলো কখন লিখবো? আমি যদি সারাদিন এই যে তোমার ঘি, নুন, কালকে চিনির বলবে, কাল তারপর বলবে ঘি, তখন সনাতন গোস্বামী এই কথা শুনে তখন মদন মোহন বলে ঠিক আছে ঠিক আছে, বলে দেখো হয় তুমি এতেই সন্তুষ্ট থাকো, আর নাহলে নিজের ব্যবস্থা নিজে করে নাও। এই হচ্ছে ভক্তের সাথে আদান প্রদান, কি সুইট না? বাই দা ওয়ে, এই সনাতন গোস্বামীর এই জন্য ব্যাকগ্রাউন্ড জানার প্রয়োজন আছে, এটাতে মুভির থেকে বেশি সাসপেন্স না? হ্যাঁ, হুসেন শাহের প্রধানমন্ত্রী, এবং হুসেন শাহ হিন্দু বিরোধী ছিলেন, এই এই ব্যক্তিকে নিতে বাধ্য হয়েছেন এনার কোয়ালিটি দেখে, 15টা ভাষার পাণ্ডিত্য, নট বলতে পারা আর বুঝতে পারা। তারপরে আর্কিটেক্ট মানে ইঞ্জিনিয়ার, বেস্ট ইঞ্জিনিয়ার, এই দুই ভাই, শাকর মল্লিক আর দবির খা, মানে হচ্ছে রূপ গোস্বামী, এই সনাতন গোস্বামী আর রূপ গোস্বামী। কি পরিমাণ কোয়ালিটি এদের! মুসলিম শাসক যিনি হিন্দু বিরোধী, নিতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী। আচ্ছা, সেই শাকর মল্লিক এখন বলছেন লবণও দিতে পারবে না, ভগবানকে বলছেন তুমি নিজের ব্যবস্থা করে নাও। মদন মোহন কি করেন, নিজের ব্যবস্থা করেন, একটা জাহাজ আটকে যায়, আপনারা সবাই জানেন, সেইখান থেকে তারপরে সেই যে জাহাজের যে মালিক, অনেক লীলা, আমি সেই লীলায় যাচ্ছি না, কিন্তু এই এপিসোড ভগবান এত সুইট, এত সুইট। তারপরে সনাতন গোস্বামী বলে এই পুরো এই লীলাটা তুমি করলে এই লবণের জন্য, লবণ খেতে খেতে মদন মোহন হাসে, লবণ খাওয়ার জন্য। আর আমরা এত কিছু দেই, ভগবান নেয় না, কারণ সেরকম ভাব নেই। এর থেকে এর থেকে আমরা শিখতে পারি যে আমাদের হৃদয়ের ভাবনা যত নির্মল হবে, আমাদের হোক না, আমাকে হয়তো বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি এই যে গত রবিবারে ক্লাস কেন হয়নি, আমাদের একটা ইন পার্সন একটা প্রোগ্রাম ছিল মিশিগানে, সেই ক্লাসে আমাকে যেতে হয়েছিল। সেখানে প্রায় 150 লোকের মতন এসেছিল, যারা নর্মালি ভক্তিপথে নেই, অনুশীলন করেন না। তো তাদের ক্লাস নিতে, তো আম, তাদের সাথে কথা প্রসঙ্গে আমি এটা বলছিলাম যে দেখুন, আপনারা সবাই নন ভেজ খান, রাইট? তো সবাই হাত তুলেছে, তার মানে কেউই ভক্ত না। অধিকাংশ মানে একজন দুজন থাকলেও থাকতে পারে, মানে 150 লোকের মধ্যে একদম কনফার্ম 130 জন ভক্ত নন, ভক্তিপথ অনুশীলন করেন না, কিন্তু বাঙালি শ্রদ্ধাশীল এসছে। তখন আমি বললাম যে আপনারা সবাই প্রতিদিন ননভেজ যে কটা আইটেম রান্না করেন, তার সাথে সাথে নিশ্চয়ই নিরামিষ কিছু করেন, শাক ডাল ভাজি করেন তো? সবাই বলছে হ্যাঁ। আমি বলছি ওইটুকু ভগবানকে ডেকে অফার করেন, উনুন থেকেই, ভগবানের কাছেও নিতে হবে না। ভগবানকে বলেন হে জগন্নাথ, তুমি তো অদর্শীদর্শী, আমার তো এখনো সেই জায়গায় আসিনি, আমার নিজেরও সেই রুচির পরিবর্তন হয়নি, আমার কাছে তুলসী পাতা, পাশ থেকে একজন ভক্ত আবার বলে তুলসী পাতা দিয়ে, আমি বললাম না না, তুলসী পাতা দিতে হবে না। তুলসী পাতা আর একটা টেনশন, কোথা থেকে তুলসী পাতা পাবো, এই
কিচ্ছু না ভগবান, তুমি কৃপা করে গ্রহণ করো ভালোবাসা দিয়ে। ভালোবাসতে পারেন তো? ভালোবাসা না থাকলে এটা শিখতে হবে। ভালোবাসা দিয়ে আপনি শুধু বলবেন কৃষ্ণা কৃপা করে গ্রহণ করো, দেখো আমি উনুনটা ধুয়ে মুছে আগে শাক ডাল ভাজি রান্না করেছি, তুমি একটু কৃপা করে খাও প্রভু। আপনার হৃদয়ের থেকে যেন এই ভাবটা এমন ভাবে আসে, ইউ হ্যাভ নো আদার অপশন। জেনুইন ক্রাই ফর কৃষ্ণা। কৃষ্ণা আসবে, কৃষ্ণা খাবে, ওইখানেই খেয়ে যাবে, ও হাড়ির থেকেই নিয়ে খাবে গা। পরের দিন বলবে যে ঠান্ডা হলে আমাকে ডেকো, গরম গরম ডেকো না, মুখ পুড়ে যায়, হাত পুড়ে যায়। এরকম হবে আপনাদের সাথে। সবাই খুব মজা পেয়েছে। আর পাশ থেকে একজন মহিলা ছিলেন আমাদের, পরে অনন্ত বিলাস প্রভু বলছিলেন, উনি আবার মনে যা ভাবেন মুখে তাই বলেন, বুঝছেন? মানে অনেকে আছে না, মানে মনে কিছু ভাবছেন সেটা মুখে চলে আসে। উনি বলছেন এই প্রভুটা ঠিক কথা বলছে, এই প্রভুটা ঠিক কথা বলছে। অনন্ত বিলাস প্রভু আমাকে অভিনয় করে দেখাচ্ছে। উনি মনে মনে যা আপনার আসেন উনি মুখে বলে ফেলেন। তো কেন বলছি আমরাও এটা করতে পারি আমাদের পরিস্থিতি অনুযায়ী। যদি আমাদের এরকম কারো পরিস্থিতি থাকে যে আমরা ভগবানের কাছে যেতে পারছি না, প্রত্যেক বেলায় যেতে পারছি না। আমাদের ঘরের মধ্যে অনেক সময় হয় তুলসী মঞ্জরি যখন হাংরি, তখন ওর মা তাড়াতাড়ি রান্না করে, আমাদের রান্না ঘরের মধ্যেই ছবি লাগানো আছে। জগন্নাথের আছে, রাজারপুরের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী, আমাদের মায়াপুরের রাধা মাধব, আর গুরু মহারাজের ছবি তো থাকবেই। তো তাড়াতাড়ি অফার করে দিই কুইকলি, প্লেট ধরে তাড়াতাড়ি। কিন্তু সব বেলা মানে দুবার তিনবার চারবার অফার করা যায়। কিন্তু বাচ্চাদের জন্য যখন আমরা বিভিন্ন জিনিস রান্না করছি, বিভিন্ন হয়তো একটু শশা কেটে মুড়ি মেখে দিচ্ছি, সব বেলায় তো আর ভগবানের কাছে নেওয়া হয় না, হয়ে ওঠে না, তাই না? কিন্তু স্টিল ইটস প্রসাদম। কারণ কি আমি তাড়াতাড়ি ভগবানকে দিয়ে বলছি ভগবান তাড়াতাড়ি খেয়ে নাও, কারণ ওরা হাংরি, ওরা খাচ্ছে, ওরা খাবে। ওকে, আপনারা ভালো থাকবেন। কারো কোনো প্রশ্ন বা কমেন্ট যদি থাকে আমরা এখন নেই, নিয়ে আমরা আজকে ক্লাস শেষ করি। আর সরি যে প্রথমে প্রায় 15-20 মিনিট আজকে গেছে টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর জন্য। আমি এটা এটা দেখবো কি করে ফিক্স করা যায়। কিছু একটা তো অসুবিধা হচ্ছে, পুরো আমাকে রিস্টার্ট করতে হয়েছে মেশিনটা। হরে কৃষ্ণা। মঞ্জুবাসিনী মাতাজি। মঞ্জুবাসিনী মাতাজি আপনি হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করতে পারেন। ও, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। সরি, আমি মিউট করে রেখে আবার হচ্ছে বলে যাচ্ছি প্রভু, খেয়াল করিনি। প্রভু, আমার একটা জানার ছিল, আপনি যে কেবলই যেটা বললেন যে হচ্ছে রান্নাঘরে ভগবানকে, মানে এটা এটা কি এমন করা যায় প্রভু যে তুলসী পাতা না দিয়েও হচ্ছে যদি আমি সেভাবে ভগবানকে অফার করি, সেটা কি করা যায়? যে মানে প্লেটের উপরও ধরেন অনেক সময় হয় না যে প্লেটের উপর রাখার সেই ইয়েটা থাকে না, মানে সিচুয়েশনটা থাকে না বিভিন্ন সিচুয়েশনে, তখন কি আমি সেই নিরামিষ পাত্রের মধ্যেই ভগবানকে সেটা জাস্ট আমরা যেভাবে অল্টারে ভগবানকে অফার করি সেভাবেই কি অফার করা যায় প্রভু? মানে হ্যাঁ করতে মাতাজি, পারি? আমি একটা প্রশ্ন আপনাকেই করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনাকে একটা ফার্দার প্রশ্ন করি, আপনার মাধ্যমে সবাইকে করি। আপনার কাছে কেউ বলছেন যে আমরা একটা মন্দির তৈরি করছি, আমাদের কিছু ডোনেশন দিন। তো আপনার কাছে $100 আছে, বা মনে করুন 1000 টাকাই আছে, এর বেশি আপনার কাছে নেই। তো আপনি কত দিতে পারেন? যাই দেবেন ওর মধ্যে দেবেন, তাই না? ওই পরিবেশ ওই পরিস্থিতির মধ্যে ওর মধ্যে একটা অ্যামাউন্ট দেবেন। তো আপনাকে দেখতে হবে আপনার পরিস্থিতি কেমন। এটা কোনো নিয়ম না। আমরা সবাইকে রেকমেন্ড করবো যে হ্যাঁ প্লেটে নিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে ভগবানকে অফার করা। কিন্তু আমাদের পরিস্থিতিটা তো এরকম থাকে না যে এই মাত্র যে এরকম আপনি বললেন, অনেক সময় থাকে যে প্লেটে নেওয়া হচ্ছে না, কিছু নেওয়া হচ্ছে না, তখন আমি কি করবো? তখন ইমিডিয়েটলি শুধু পরিষ্কার প্লেটে নেব, ভগবানের প্লেটে না হলে এভাবে অফার করব, ভগবানকে অফার করবো। রান্নাঘরে আমরা একটা ছবি রাখতে পারি, ভগবানের ছবি রেখে অফার করতে পারি। না হলে যখন কিছুই হচ্ছে না, আমার পরিস্থিতিটা আওতার বাইরে, কিন্তু তখন আমরা এটা করব, তখন আমরা এটা করব। যেহেতু আমরা সবাই ভক্তিপথে অনুশীলন করছি, আমরা এই হাতে সময়টা রাখবো যে ভগবানকে অফার করা যায়। ভগবানকে অফার করার মতো টাইম থাকে। আমাকে আধা ঘন্টা ধরে অফার করতে হবে না, 5 মিনিট মিনিমাম। আমরা যে পুরো প্রক্রিয়াটা করতেও যদি অসুবিধা হয়, অ্যাটলিস্ট হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ভগবানের সাথে কথা বলা, ভগবান প্লিজ গ্রহণ করো। আর ভগবান বাংলা বোঝে, আপনাদের ভয় পাওয়ার দরকার নেই যে ভগবান বাংলা বুঝবে কিনা, তাকে ইংলিশে বলবো না সংস্কৃতে বলতে হবে, উনি বাংলা বোঝেন। হ্যাঁ, সনাতন গোস্বামী যদি 15টা ভাষা বোঝেন, ভগবান কটা ভাষা বোঝেন আপনি জানেন? তো সুতরাং এইভাবে ভগবানকে ডাকা আমার পরিস্থিতি অনুযায়ী। আমি ও ডোনেশনের ক্ষেত্রে যেটা বললাম যে আমার যতটুকু ক্যাপাসিটি, এবার আমি যতই বলি আপনাকে এরকম মন্ত্র করতে হবে, তুলসী পাতা দিতে হবে, টাচ লাগা যাবে না, অনেক সময় পরিস্থিতি হয় এরকম হবে না, এটা বাস্তব জীবন, তাই না? তখন কি করতে হবে? আমাকে ওইভাবে অফার করে দিতে হবে। কিন্তু আমি যেন ভগবানকে না ভুলি। মানে উই শুড নট ফরগেট কৃষ্ণা, উই শুড অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, উই শুড নেভার ফরগেট হিম। সো পুরো এই এই প্রসেসটা রাখতে হবে। আমি যেন আমার ঘরের গৌর নিতাইকে ডাকি,
আপনার ঘরের যে গৌরনিতায় আছেন, হ্যাঁ, কি নাম তার, সবাইকে জানান আপনার ঘরের গৌরনিতার নাম কি? নিতাই গৌরচন্দ্র। নিতাই গৌরচন্দ্র। তো আপনার নিতাই গৌরচন্দ্রকে আপনি এভাবে আহ্বান করবেন, নিতাই গৌরচন্দ্র, আমি আজকে তোমার কাছে নিতে পারছি না, আমার এরকম তাড়াহুড়া বা এই পরিস্থিতি, তুমি কৃপা করে গ্রহণ করো। এইভাবে করবেন যদি পরিস্থিতি এরকম হয়। মানে সামথিং ইজ বেটার দেন নাথিং। যখন আমি নিতে পারছি না তখনকার জন্য এটা, তার মানে এই না যে এটা এটা যেন আমার সুযোগ আছে আমি করতে পারি, একটু আলসেমি করে আমি এটা কোন করছি না, এরকম হওয়া উচিত না। না হ্যাঁ, না প্রভু, ওই যে মানে মানে সব টাইমে তো আর ওভাবে করা যায় না প্রভু, ধরেন মেইন যেটা সেটা হয়ে গেল, বাট ওই যে ধরেন বাচ্চাদের জন্য কারেক্ট। বা স্কুলে তাড়াহুড়া থাকে, মানে সেই সিচুয়েশন গুলোতে আমি বলতে চাচ্ছি প্রভু যে সব সময় তো আসলে পারছি না প্রভু, ইচ্ছা থাকা সত্ত্বেও, হ্যাঁ, যে টাইম। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, ওই জন্যই তো আমি আমাদের উদাহরণটাও দিলাম। আমরা ওরকম করি এবং ওরকম করা যায়। এবং আপনি ঘরে একটা ছবি রাখবেন, জগন্নাথের ছবি। হ্যাঁ, জগন্নাথের ছবি রাখবেন, বা আপনার ঘরের গৌরনীতার ছবি রাখলে আম, আপনার ভিডিও অন হয়ে গেছে, আপনার ভিডিও মনে না, এটা করুণা প্রভু ভিডিও অন। ঠিক আছে ঠিক আছে মাতাজি, ঠিক আছে, প্রভু। আমি আপনাকে বোঝাতে পেরেছি প্রভু পরিস্থিতি অনুযায়ী। ওকে। হ্যাঁ, প্রভু, প্রভু আর একটা প্রশ্ন কি করতে পারি আমি? হ্যাঁ হ্যাঁ, বলেন। একদম ক্লাস, মানে আমি তো আজকে শুরুতে জয়েন করতে পারি নাই, তো মাঝখানে যে আপনি বলছিলেন না যে মানে মানে আমাদের সবার তো স্পাউস বা সবার ঘরের সব লোক তো আর হচ্ছে ধরেন মানে এই ভক্তি জীবনে নাই, মানে যারা এঁটোল মাটির মতো, ধরেন বুঝালেও বুঝে না, তাদের ক্ষেত্রে আমাদের প্রার্থনা ছাড়া, নাইস বিহেভ ছাড়া কি করা উচিত প্রভু? সেবা, সেবা। ভাববেন যে গুরুদেব আমাদের কি পছন্দ করেন, যারা আমাদের কাছে আমাদের হাজবেন্ড ওয়াইফ বাবা মা হিসেবে দিয়েছেন, যাদের সাথে আমাদের থাকতে হয়। এবার বাবা মার ক্ষেত্রে কেন এটা প্রযোজ্য না? কারণ বাবা মার ক্ষেত্রে তো 18 বছর 20 বছর 22 বছর হয়ে যাওয়ার পরে সবাই বাবা মার কাছে থাকাটা দরকার পড়ে না, তাই না? প্রয়োজন নেই। আর অধিকাংশ ক্ষেত্রে থাকে না। যদি বাবা মা অনুকূলে না হয়, তখন সন্তান যদি দেখা যায় যে ফাইনান্সিয়ালি ক্যাপাবেল, তখন সে তখন তখন অন্যভাবে ভাববে। ঠিক আছে। কিন্তু হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে, সন্তান যখন ছোট, এবার সন্তান 26 বছর হয়ে গেছে, আমার ছেলে আমার হাতে রান্না ছাড়া খায় না, এগুলো ন্যাকামো। এগুলো ন্যাকামো, এক কথায় ন্যাকামো, ওগুলো ন্যাকামো। কিন্তু যদি আমার 12 বছর 14 বছর এখনো আমার অধীনে আছে তাকে, সেটা আলাদা কথা। কিন্তু এগুলোকে বুঝতে হবে যে এটা আমার তো কৃষ্ণের সংসার। কৃষ্ণের সংসার করো, ছাড়িয়ে অনাচার, অনাচারটাকে বাদ দিয়ে আমি যেন তাকে যে কথাটা বলবো সেটা ভালো কথা হয়, সে শুনবে কি শুনবে না পরের কথা। আমি তাকে যে খাবারটা দেবো সেটা যেন আমি সুন্দর ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ দিই। দিস ইজ মাই সার্ভিস। এটা করতে হবে, এবং রাতারাতি চেঞ্জ হয় না। আমাদের মধ্যে একটা অপেক্ষা থাকে, এই তো 3 বছর তো করলাম প্রভু। 3 বছর কি, 30টা জন্ম ধরে আপনি কি করেছেন আপনার মনে আছে? মনে নেই, আমাদের কারো মনে নেই। 3 জন্ম মনে নেই এর আগের জন্মে কি করেছি। সুতরাং একটু তো সময় লাগবেই। এবং আমরা যখন ভালোভাবে সেবা করব, পরিবর্তন হবে। শিল প্রভুপাদের বোন, আপনাদের মনে আছে এই গল্পটা আমরা অনেকবার বলেছি। শিল প্রভুপাদের বোনের হাজবেন্ড রঘু এমন রকমের লম্পট মাতাল ছিল, মানে কোনো রকমের নেশা ভাঙ খারাপ কাজ তো বাদ নেই। এমনকি সে মানে খুব জঘন্য টাইপের ছিল, মানে অবৈধ সঙ্গ করতো ইন ফ্রন্ট অফ স্ত্রী, মানে তার ওয়াইফের সামনে। এত টাইপের সে, আমাদের শিল প্রভুপাদের বোন, নিজের বোন। তখন শিলপ্রভুপাদ যখন এই কথা জানতে পারেন, তার বোন এসে কান্নাকাটি করে এই কথা বলেন, শিলপ্রভুপাদ তাকে কি বলেন, তাকে রাধা গোবিন্দের বিগ্রহ দিয়ে দিয়ে বলে, তুমি তারপরেও ওকে সার্ভ করো, তারপরে ওকে সার্ভ করে যাও। হুম, এবং ভগবানের সেবা করে যাও। কারণ আমাদের যেই কর্মটা আমরা নিয়ে এসেছি না, আপনারা ভালো করে বুঝুন, আমাকে এই জায়গাটা একটু ভালো করে বোঝাতে হচ্ছে। অনেকেই বলবেন এটা কি ধরনের কথা। ইয়েস, এটাই কথা। ইফ ইউ ডোন্ট ডু ইট দিস লাইফ টাইম, ইউ হ্যাভ টু ডু ইট নেক্সট লাইফ টাইম, আনলেস ইউ আর টোল্ড টু ডু দ্যাট। দেয়ার আর সাম সিচুয়েশন, মনে করুন আমি থাকলে আমাকে জ্যান্ত পুড়িয়ে দেবে, বা আমি থাকলে মানে আমি বেঁচে থাকা সম্ভব হচ্ছে না, আলাদা কথা। ঠিক আছে। যখন আমাদের ঘরে বিশেষ করে বাচ্চারা চলে আসে, হ্যাঁ, বাচ্চারা যখন চলে আসে তখন কিন্তু পরিস্থিতিটা অন্যরকম চলে আসে। কারণ আমাদের দুজনেরই কেন্দ্রবিন্দু থাকে, হাজব্যান্ড ওয়াইফের কেন্দ্রবিন্দু থাকে বাচ্চারা। তখন আমাদের এখানে সার্ভ করতে হবে। আমি সবকিছু আমার মন মতো পাবো না। ওই 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 প্রভুর মতন একজন, মানে এরকম হবে, ওই মাতাজির মতন ফ্যামিলিটা হবে, এরকম হবে না। কারণ আমার পাস্ট লাইফটা তো অন্য না। এটা আমাকে প্রতি মুহূর্তে মনে রাখতে হবে। সকালে উঠে বেদ বাক্যের মতো বলতে হবে, আমি আমার কর্মফল ভোগ করছি, কৃষ্ণা বড় দয়ালু, তারপরে আমি ভক্তিপথে আছি। কৃষ্ণা বড় দয়ালু। সে হাজবেন্ডই হন আপনি, ওয়াইফই হন। আমি মঞ্জুবাসিনী মাতাজির মাধ্যমে সবাইকে বলছি, যার ক্ষেত্রে প্রযোজ্য, কেউ হয়তো পরে রেকর্ডিং শুনবেন, আমাদের কর্মফলের কারণে আমাদের সাফারিং থাকে। আমাদের স্পাউস কি হাজবেন্ড কি ওয়াইফ আসে এই কারণে, কর্মফলের কারণে। তো
তো ভালো পেয়েছেন তো ভালো পেয়েছেন, ইউ শুড মানে ইউটিলাইজ ইট। কোনো কারণে দেখা যাচ্ছে মন মতো হচ্ছে না, স্টিল ইউ শুড গো থ্রু ইট। কারণ কি, এই সাফারিংটা এখন হয়ে গেলে আপনার পরবর্তী জীবনটা অনেক মঙ্গলময় হবে, আর এই সাফারিং থাকবে না, চলে যাবে। কিন্তু এখন যদি ধৈর্য হারিয়ে ফেলি, কেন হচ্ছে না, কি করা যায়, কি করা যাবে, বা সেবা করব। শিল প্রভুপাদ এটা আপনে আচরি প্রভু জীবের শেখায়। হ্যাঁ, শিল প্রভুপাদ তার বোনকে বলেছেন, এবং সেই রঘু কি হলেন 2 বছর। এটা হচ্ছে বৈষ্ণবের আশীর্বাদ, 2 বছরের মধ্যে। প্রভুপাদ কিন্তু বলে দেননি 2 মাস পরে বা 2 বছর পরে এই ঘটনা ঘটিবে, তা না। প্রভুপাদ কিচ্ছু না বলে, কিন্তু তার বোনের তার দাদার প্রতি ফেথ ছিল। দাদা আমাকে বলেছে, আমি এটাই করব। চিন্তা করা যায়, আমি জানি এখানে 90% লোক এটা করতেই পারতো না, এই আজ্ঞাটা ফলো করতে পারতো না, ইনফ্যাক্ট প্রভুপাদ বললেও। মানে লম্পট মাতাল পছন্দ করে নেই। তবে এই কথাটা আমাদের মনে রাখা উচিত যে শিল প্রভুপাদের বোনের সিচুয়েশন থেকে কি খারাপ, আগে কম্পেয়ার করা উচিত। ওর হাজবেন্ড এই কাজগুলো করতো, এমন লম্পট মাতাল, সে অবৈধ সঙ্গ করতো ইন ফ্রন্ট অফ হিজ ওয়াইফ, বাড়িতে বাজে বাজে মেয়েদের নিয়ে আসতো। সেই জায়গায় শিল প্রভুপাদ বলেন, এই ওকে ছেড়ে দেয়, ওকে গুলি করে মার। একবার নির্দেশ দিলে ওকে তুলে নিয়ে গঙ্গার মধ্যে ডুবিয়ে সবাই একদম মাটির মধ্যে মিশিয়ে দিত। কিন্তু শিল প্রভুপাদ বলছেন স্টিল ইউ গো। তাকে বলেন, এই তোমার হাজবেন্ডকে নিয়ে আসো, আমি ওকে একটু মন্ত্র পড়ে দেই, মন্ত্র পড়া জল দেই। এখনকার গুরু হলে তো তাই করতো। রাধা গোবিন্দের বিগ্রহ দিয়ে বলছে ওদের সার্ভ করো, আর স্টিল তোমার হাজবেন্ডকে সার্ভ করে দাও। 2 বছর পরে রঘু 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। দেখুন, কাউকে কাউকে ভগবান এমনি বোঝাবে, কাউকে কাউকে চর মেরে বোঝাবে। এমন এমন আমি ভক্ত দেখেছি, তারা এমনি তো বুঝবে না, সুস্থ শরীরে থাকলে বুঝবে না, তাদেরকে এমন দুরারোগ্য রোগ দিয়ে দিল যে তারা তখন বুঝতে বাধ্য। নাও ইউ হ্যাভ নো চয়েস। এমন এমন কাউকে দেখেছি আমি, যে এমন দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কিছু করার নেই, ছেড়ে দে মা মনে বাঁচি, তখন যা বলবেন তাই করবে। কৃষ্ণা কিভাবে কৃপা করবে সেটা কৃষ্ণা জানে, আমরা তো ওছিলা মাত্র, তাই না, আমাদের কোনো ই নেই। কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের পরিস্থিতি, আমরা প্রচার করব, তাহলে আমাদের তার মানে প্রচার শিখতে হবে। আমাদের এমন ভাবে বুঝতে হবে যেটা আমার কর্মের কারণে ভগবান দিয়েছে, কিন্তু ভগবান আমাকে তো তুমি ছাড়োনি এখনো, আমি নিশ্চয়ই এমন কর্ম করেছি, আমি নিশ্চয়ই এমন কর্ম, এটা এটা ফ্যাক্ট, আপনারা কেউ জানুন আর না জানুন। আমাদের গৌরাঙ্গ কুটির অনেকেই শ্রী বৃন্দাবন প্রভুর কাছ থেকে এটা জানতে পেরেছেন, তাদের পাস্ট লাইফে কোন ইয়ের জন্য, অনেকে জানতে পারেননি, সবার জানার দরকার নেই। কিন্তু আপনারা এইটুকু বেদ বাক্যের মতো জেনে নিন যে আমাদের বিগত জন্মের কিছু সাফারিং এর জন্য আমাদের এই সময় শারীরিক, অর্থনৈতিক, মানসিক বা দাম্পত্য জীবনের প্রবলেম থাকে। আরে হোক না, তাহলে আমরা শ্রী শিষ্টাষ্টকম কি করছি, সকালবেলা তোতা পাখির মতো কি করছি, আশ্লিষ্য বা পাদুরতাপি নষ্টুমাং মত দর্শনা মর্মাহতাং করতু বা যথা দথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাথস্তু সয়েব না পড়া। এটার মানেটা কি, কিছুই বুঝিনি তার মানে। এটা এই জন্যই তো পড়া উচিত। তার মানে আমি আমার ভক্তি পথে নিশ্চয়ই শ্যালো, অনেক হালকা হালকা উপর দিয়ে ভাসছি, এখন আমি ভক্তির রস পাইনি, তাহলে আমার এই পেনটাকেও আমার কাছে প্লেজার মনে হতো। কুন্তী দেবীর কাহিনী শোনা উচিত, বারবার মনে করা উচিত সবার আমাদের। কুন্তী দেবীর কি জীবনে গেছে, তার হাজবেন্ড তো নেই, 5 ছেলেকে নিয়ে কি তার গতি, রাজরানী। এমন না যে তিনি ভিখারি ছিলেন, কোনো একটা রাজা তাকে দয়া করে, উনি নিজেও রাজরানী, যার যিনি হচ্ছে কৃষ্ণার পিসি, বংশ পরম্পরা দেখুন, তার কি দুর্গতি। এবং না, তার 5টা ছেলে হচ্ছে হেলাবেলা, কিছুই বোঝে না, অটিজম হয়েছে, 5টা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তা নয়, তা নয়। 5 জন বীর, সারা পৃথিবীর মধ্যে ওরকম বীর 5 জন কেউ নেই, তাদের দুর্গতি দেখুন। আর আমরা কোথাকার কোন নসি, তার মানে নিশ্চয় আমরা এটা মনে করতে পারছি না কোথাও, এই জন্য আমাদের এরকম হচ্ছে। বোঝা যাচ্ছে তো, আমাদের সার্ভ করতে হবে আর ধৈর্য ধরতে হবে, কারণ ধৈর্য বৈষ্ণবের একটা ভালো কোয়ালিটি। হ্যাঁ, আমার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 5% ধৈর্য আছে, আপনার মধ্যে হয়তো 50% হচ্ছে, আর একজনের মধ্যে 70% ধৈর্য আছে, সেটা আলাদা কথা। কিন্তু এটা একটা ভালো কোয়ালিটি, এটাকে আমাদের অ্যাচিভ করতে হবে যে যার জায়গা থেকে। কিন্তু গতকালকে আমার 3 ছিল, আজকে 5 হয়েছে, গুড। আজকে যেন 2 না হয়ে যায়। গতকালকে আমার 70 ছিল, আজকে যেন আমার 90 হয়, গুড। 70 থেকে যেন 50 না হয়ে যায়, ধৈর্য বাড়বে, ক্রোধ কমবে, রাইট। আর আমাদের সেবা ভাব বাড়বে, সেবা ভাব, আমি বাইরে গিয়ে সেবা করব। অনেকেই নিতাই শিবনী মাতাজি বারবার এই কথা বলেন, আর আমরাও বারবার বলি, রিপিট করি, যে এই না যে এই আমার হাজবেন্ড তো ভক্ত না, ও তো কিছু বুঝবে না, ও তো কিছু বুঝবে না, ওকে ওর মতো করে বুঝাবো, ওকে ওর মতো করেই বুঝাবো। ঠিক আছে, আমাকে ধৈর্য ধরতে হবে,
আমি অনেকের, আমি একজন নয়, আমাদের এখন এই মুহূর্তে যারা ক্লাসে প্রেজেন্ট, অনেকেই তো আপনারা চলে গেছেন, রাত বেশি হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া। এখনো যারা প্রেজেন্ট আছেন তার মধ্যে আমি একাধিক ডিভোটিকে চিনি, তাদের পরিস্থিতি খুবই খারাপ। ডিয়ার মঞ্জুবাসিনী মাতাজি, আপনার থেকেও খারাপ। আমি যদি আপনার একজনের কথা তো আমরা আরেকজনকে জানাই না, কিন্তু এর মধ্যে এমন আছেন যে অনেক খারাপ। তা আপনি শুনলে মনে করেন তাহলে তো আমি ভালো আছি। এক্স্যাক্টলি কুন্তী দেবীকে শোনা উচিত আমাদের অনেক। আমরা অনেক অনেক ভালো আছি। ইয়েস, তারা ফেভারেবল না, তারা একদিন হবে। আমিও তো ছিলাম না ফেভারেবল, রাইট? এই কথার মানে আমার তারা, আমি তো ফেভারেবল ছিলাম না। 10 বছর আগে আমার চিত্র কি ছিল, এটা মনে রাখতে হবে। তার মানে আমি মনে রাখতে পারছি না, আমার কোথাও যেন একটা ফুটো কলসি আছে। এভরি টাইম আমাদের মনে রাখতে হবে যে আমাকে পেশেন্স হতে হবে। আমাকে যে সাফারিংটা দিচ্ছে, কৃষ্ণার ইচ্ছা ছাড়া পাতা নড়ে না, তাহলে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করবে কেমন করে? আমাকে কেউ কষ্ট দিতে পারে কৃষ্ণার ইচ্ছা ছাড়া? তাই যদি হয় তাহলে আমি কৃষ্ণাকেই বুঝিনি। আমি কৃষ্ণা কৃষ্ণা করে যাচ্ছি, মনে হচ্ছে ভক্ত হয়েছে, আসলে ভক্ত হইনি, আমি একদম নতুন ভক্ত। সুতরাং আমাকে অনেক কথা শুনতে হবে। আমার মনে হয় আমাদের শ্রবণম বাড়ানো উচিত। তো সব ভক্তদের আমি বলছি যে শ্রবণম বাড়ান, ভালো করে বোঝার চেষ্টা করুন আমরা যে ক্লাসের মধ্যে কি কথা বলি। আমরা ভাগবতম নিয়ে কোনো সংস্কৃত নিয়ে একদম নর্মাল কথা না, একদম এই কথাটা 2 বার 3 বার শোনা উচিত, বোঝা উচিত, প্রশ্ন করা উচিত, চিন্তা করা উচিত। নিজেরাই উত্তর পেয়ে যাবেন। গুরুদেবের কাছে প্রার্থনা করা উচিত, গুরুদেবের সাথে কথা বলা উচিত ছবির সামনে দাঁড়িয়ে। ভাববেন না গুরুদেব ছবি, গুরুদেব ছবি নহন। বহু প্রমাণ পেয়েছেন এর আগেও, লাইভ এক্সাম্পল। গুরুদেব ছবি নন, গুরুদেব আপনার সাথে রেসিপ্রোকেট করেন পুরোপুরি, পুরোপুরি রেসিপ্রোকেট করেন, পুরোপুরি। ইনফ্যাক্ট আমি তো একটু আগে আজকেও একটা কথা বললাম না, আমি আমার প্রতিবেশীকে নিয়ে ভাবছিলাম, গুরু মহারাজের টক চালিয়ে দিয়েছি, র্যান্ডম টক, এমন না যে আমি বেছে বেছে কোথায় পাওয়া যায় প্রতিবেশী নিয়ে কোথায় গুরু মহারাজ কথা বলছেন, তা না। এই তো ডে টু ডে আমি আপনাকে কটা গল্প, কটা কথা বলবো। আপনি যে কোনো ভক্তকে জিজ্ঞেস করুন, আপনারা সবাই এর সাথে ওয়াকিবহাল। গুরুদেব আমাদের সাথে কিভাবে কানেক্টেড। গুরুদেব কে? গুরুদেব কোনো ব্যক্তি নন, গুরুদেব স্বয়ং ভগবান আমার জীবনে। গুরুদেব গুরু পরম্পরার প্রতিনিধি, গুরুদেব রাধারানীর রিপ্রেজেন্টেটিভ। এত দয়ালু আর কেউ নেই। ওহে বৈষ্ণব ঠাকুরও, এই বৈষ্ণব ঠাকুর হচ্ছেন আমার গুরুদেব। যদি আমি শুদ্ধ পরম্পরা থেকে একজন শুদ্ধ বৈষ্ণব গুরুদেব পেয়ে থাকি, আর এই ধরনের আমরা সবাই ধনী। বোঝা যাচ্ছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই আজকের দিনে, কিন্তু কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা নেক্সট ক্লাসে আগেই আমাদের জানাবেন, যাতে আমরা ওই প্রশ্নের অ্যান্সার করে এগিয়ে যেতে পারি। আর নেক্সট দিন আমরা শ্রীমদ্ ভাগবতম টাচ করব, তারপরে আমরা চৈতন্য চরিতামৃতে যাব। আবারও বলছি, আমাদের উদ্দেশ্য সপ্তাহের একটা ক্লাস দিয়ে টেস্টটাকে দেওয়া। তারপরে যে আর বই পড়া, যেমন লালমোহন প্রভু যা যা বই পড়েছে, আমি বললাম এই রে, আমারও তো পড়া হয়নি এত। লালমোহন প্রভু হি ক্যান ডু ইট। হি যেমন, আমি তখন আমার একদিন মনে হচ্ছিল আরে এ তো অনুপ্রেরণা, এই বয়সে গিয়ে এত সুন্দর, এভরি মোমেন্ট কত সুন্দর কাজে লাগাচ্ছে, কত সুন্দর করে। তো তো কেউ পড়বেন লালমোহন প্রভুর মতন বই, কেউ হয়তো অত পড়বেন না, হয়তো দুটো চটি বই নিয়ে নাড়াচাড়া করবেন, কিন্তু বই তো পড়ছেন, কৃষ্ণার সাথে তো আছেন, প্রভুপাদের সাথে তো আছেন। কেউ হয়তো ইংলিশে বই পড়তে পারবেন, কেউ বাংলায়, কেউ একজন মাতাজি আমার সামনে গুরু মহারাজকে বলছেন, গুরু মহারাজ আমি তো পড়তেই পারি না। গুরু মহারাজ বলছেন শোনো, শুনতে পারো তো। তো অল দা টাইম যেন আমরা একটা পরম্পরা থেকে থাকি, বুঝতে পারছি, একটা লাইনে থাকি। এর মানে এই না, যেমন একজন মাতাজি গতকালকে আমাকে বলছিলেন, আমাকে একজন প্রভু বলেছেন যে আহ, আহ, গোপালের সেবা করা যাবে না, গোপালের আলেখ্য। তখন আমি বললাম মাতাজি উনি প্রভু ঠিক বলেছেন, কিন্তু আপনি করবেন। বোঝাতে পারছি? ভালো করে বুঝে দেখুন আমি কি বলছি। আমি বললাম প্রভু ঠিক বলেছেন, ঠিক আছে প্রভু ঠিক বলেছেন, কিন্তু আপনি করবেন। আপনি যেমন গোপালের সেবা করেন তেমন গোপালের সেবা করবেন, শুধু গোপালের নামটা চেঞ্জ করে দেন। আপনি কি নামে ডাকেন? উনি বললো আমি ননী গোপাল ডাকি আর লাড্ডু গোপাল ডাকি। আমি বললাম, গৌর ননী গোপাল বা লাড্ডু ননী গোপাল, বা ননী লাড্ডু গোপাল বা লাড্ডু ননী গোপাল, লাড্ডু গৌর গোপাল, এরকম। মনে কথা গৌর শব্দটাকে অ্যাড করে দিয়ে আপনি গৌরাঙ্গ মহাপ্রভুর বাল্যলীলাটাকে স্মরণ করে গোপালকে যেভাবে করছিলেন করুন। গৌরাঙ্গীকে আমি বললাম দেখলো এই মাতাজি কত কত সিনসিয়ার। তার উনি বলছিলেন যে আমি 16 মালা জপ করতাম, কিন্তু এখন কাজে যেতে হয়, তো আমি আমার হাজবেন্ড দুজনেই করতে পারি না, আমাদের দুজনেরই 8 মালা 8 মালা হয়। ওয়াও, ওয়ান্ডারফুল। জাস্ট একটু টাচ দরকার। এই সেবাটা, এই সেবার জন্য কাউকে, উনি কোনো কারণে ওনার মনে হয়েছে, উনি কল করেছেন। উনি বলছেন আমি খুব ভয় পাই আপনাকে কল করতে। আমি বললাম, না 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 না, আপনি নির্দ্বিধায় আপনি কল করতে পারেন। তখন মাতাজিকে বললাম আপনি 8 মালা মালায় করবেন আর 8 মালা ক্লিকারে করবেন। এটা কি কোনো গুরুদেব কোনো টকে বলবেন? শিল প্রভুপাদের কোথাও লেখা আছে? গুরু মহারাজ কোথাও বলেছেন?
না, কিন্তু এটা ওয়ান অন ওয়ান যখন কানেকশন হয় তার পরিস্থিতি অনুযায়ী এরকম। তার মানে কি এই কথাটা শোনার পর থেকে আপনারা সবাই তাই করবেন, আটমালা মালায় করবেন আর আটমালা ক্লিকারে? না, এটা তো আপনাদের জন্য নয়। কিন্তু ওই মাতাজি কাজের জন্য উনি করতে পারছেন না। উনি আশ্রয়ও যাননি, কিছু করেনি, কিন্তু গুরু মহারাজকে খুব ভালোবাসেন। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজকে খুব ভালোবাসেন। উনি ওনার হাজবেন্ড। ওনারা বলছেন যে আটমালা আটমালা করেন, যখন কাজ থাকে না উনি 16 মালা করেন। ওনাদের এখন খুব খারাপ লাগে, কাজে গিয়েও খারাপ লাগে, কাজের জন্য ওনারা এখন 16 মালা হয় না। আমার কোনো অসুবিধা নেই, আপনি ক্লিকারে করবেন আটমালা, আর আটমালা করবেন মালায়। মাতাজি খুবই খুশি। আর মাতাজির বুকের থেকে যেন একটা ভার নেমে গেল, উনি এখন গোপালের সেবা করতে পারবে। কি সুইট ডিভোটি দেখুন, কত কত সুইট ডিভোটি আমাদের সাথে আছে। সেই মাতাজি বলছিলেন যে উনি গোপালের করা বন্ধ করেছেন। তখন কেন আপনাদের এই কথাটা বলছি, খুব ইম্পর্টেন্ট। মাতাজি যেই প্রভুকে জিজ্ঞেস করেছিলেন ওই প্রভু ঠিক উত্তর দিয়েছেন, শাস্ত্রসম্মত উত্তর দিয়েছেন যে আমাদের পরম্পরা গোপালের পুজো করার জন্য নয়। এটা ঠিক কথা, কিন্তু শাস্ত্রসম্মত কথা একটা জিনিস, আর ওয়ান অন ওয়ান ডাইরেকশন আর একটা জিনিস। কারণ আমাদের দেখতে হবে সেই ব্যক্তি কোন জায়গায় আছে, তার পরিস্থিতি কিরকম। হিজ গ্রেস লালমোহন প্রভুর যেই পরিস্থিতি, উনি 6 ঘন্টা ধরে উনি জপ করেন। জপ করতে হয় কারণ ওনার এক একবার হরে কৃষ্ণ মহামন্ত্র নিতে ওনার খুব কষ্ট হয়, কথা জড়িয়ে আসে। আমাদের সঙ্গে আছেন প্রভু। ওনার ক্ষেত্রে যেটা রেকমেন্ডেড হবে, ওনার ক্ষেত্রে রেকমেন্ড করা হয়েছে আপনি লাস্টে, উনি তো 20 মালা করেন, কখনো কখনো আরো বেশি। বলা হয়েছে আপনি পরের দিকে যখন করছেন তখন শিল প্রভুপাদের চ্যান্টিংটা শুনে মুখটা মুখটা নাড়ালেই হবে, মুখটুকু নাড়ালেই হবে। যদি ইফ ইউ ক্যান নট ডু ইট বিকজ অফ ইউর হেলথ, ইটস ওকে। আর একজন মাতাজিকে নির্দেশ করেছে আপনি রান্না করতে করতে, শুধু রান্না করতে দেখবেন 7 মিনিট ধরে করে যাচ্ছেন, কারণ উনি বলে ক্লিকারও নিতে পারেন না। এক একজনের পরিস্থিতি, উনি আশ্রিতও নন, দীক্ষিত তো ননই, আশ্রিতও নন। উনি একটা সময় গুরু মহারাজের অনেক প্রিয় ছিলেন, মাঝে মাঝে আমাদের ক্লাসে জয়েন করেন, মাঝে মাঝে করতে পারেন না। কিন্তু যখনই আসেন তখনই কাঁদতে থাকেন, উনি মিস করেন। ওনাকে বলা হয়েছে দেখুন একটা মালা জপ করতে 7 থেকে 8 মিনিট লাগে, আপনি রান্নাটা করবেন তো আপনার মুখে যেন অনবরত হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ মশলাটা নিলেন, হরে কৃষ্ণ 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 হরে, এরকম করে 7 মিনিট দেখা হলে আপনি বুঝবেন আপনার এক মালা হয়ে গেল। এটা কি কোনো অথেন্টিক? এটা কি কোনো কোথাও কোনো শাস্ত্রে আছে? কিন্তু পরিস্থিতি অনুযায়ী দিতে হবে, যাতে তিনি মালার সাথে যুক্ত থাকেন, যাতে তার কৃষ্ণ নাম নেওয়া হয়। বোঝা যাচ্ছে? তো এই জন্য অনেকের ক্ষেত্রে অনেক কিছু প্রয়োজন। আর আমরা কেন এত কথা বললাম, এই জন্য আপনারা সবার কাছে এক প্রশ্ন করবেন না, একজনকে বেছে নেবেন যেখান থেকে আমি ডাইরেকশন নেব, একজনকে। তার মানে এটা ভুল না। যেমন উনি ওই প্রভুকে বেছে নিয়েছিলেন, ওই প্রভুর সাথে কথা বলছিলেন, ওই প্রভুর কাছে শুনলেন, ওই প্রভু ঠিক কথা বলেছেন শাস্ত্রসম্মত, কিন্তু ওই প্রভুর ব্যাকগ্রাউন্ড জানা নেই এই মাতাজির। বোঝাতে পারছি? এই প্রভু ওনাকে কি করে আপলিফ্ট করতে হবে এটা নিয়ে অথচ মেডিটেট করেননি। এই প্রভুর প্রেয়ারের মধ্যে এই মাতাজি নেই, এই প্রভু এই মাতাজি কাল্টিভেট করছেন না। হঠাৎ এরকম না হয়, আপনারা মনে করুন যে যেখানে আছেন, এক জায়গায় কথা আর একজনকে, একটা ভালো বৈষ্ণব দেখলেন, সন্ন্যাসী দেখলেন, ওনাকে একটা কথা জিজ্ঞেস করলেন। মাইন্ড ইট, যদি আপনি ফলো করতে না পারেন অপরাধ হবে কিন্তু। এই জন্য যেখানে শিক্ষা, যেখানে প্রশ্ন করা যায়, আপনার পরিবেশ জানানো যায়, এই জন্যই আমাদের তত্ত্বাবধায়ক গুরু বা তত্ত্বাবধায়ক কোনো বৈষ্ণবীর প্রয়োজন, যে তাকে পরিস্থিতিটা বুঝিয়ে বলা যায়, তখন তিনি ডাইরেক্ট করবেন এটা করতে পারেন কিনা। বোঝা যাচ্ছে? সবাই ক্লিয়ার? অনেক ধন্যবাদ। আবারও বলছি, কোনো প্রশ্ন থাকলে এখনই লিখে রাখুন, কারণ পরে ভুলে যাবেন। আমরা পরের দিন যদি আজকে আমরা কোনো কিছু অ্যাড্রেস করতে না পারি, আপনারা কেউ হ্যান্ড রেজ করেছেন বলে আমি দেখিনি, তাহলে আমরা পরের দিন করব। হ্যাঁ, মাতাজি কিছু বলবেন? আচ্ছা প্রভু, প্রভু আপনি প্রথমে জিজ্ঞেস করেছেন যে আজকের ক্লাসে কেউ নতুন জয়েন করেছেন কিনা। হুম হুম। আসলে starting এ আমাদের এখানে একজন মাতাজি সুভদ্রা, মাতাজির নাম হচ্ছে মোহিনী চিত্রা মাতাজি, উনি জয়েন করেছেন নতুন আচ্ছা ফার্স্ট টাইম আমার। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণা মোহিনী চিত্রা মাতাজি। উম, উম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখছি সুভদ্রা সেনগুপ্ত। তো মোহিনী মাতাজি আপনাকে অনেক ধন্যবাদ। গৌরাঙ্গ কুটিতে আপনাকে সাদর আমন্ত্রণ। আর আশা করি পরের দিন আপনার সাথে দেখা হবে। আপনি যদি ক্যামেরা অন রাখেন তাহলে আমরা সবাই আপনাকে দেখতে পারবো। আজকে এখানেই আমরা শেষ করছি। সবাইকে বৈষ্ণব প্রণাম দিয়ে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়, ইসকনের বর্তমান গুরুবর্গ বৃন্দ কি যায়,
हिज होलीनेस जय पताका स्वामी गुरु महाराज की जय। हिज होलीनेस भक्ति पुरुषोत्तम स्वामी महाराज की जय। हिज ग्रेस प्रहलाद कृष्ण प्रभु की जय। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।